শুরু হচ্ছে ধর্মসভা। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পূজ্যপদ শ্রীমৎ স্বামী বৌদ্ধসারানন্দজি মহারাজ। এছাড়াও আছেন পূজ্যপদ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং পূজ্যপদ স্বামী আপ্তেশ্বরানন্দজি মহারাজ। আজকের ধর্মসভার বিষয় শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী। প্রথমে বক্তব্য রাখবেন পূজ্যপদ স্বামী আপ্তেশ্বরানন্দজি মহারাজ। মহারাজ এসেছেন রামকৃষ্ণ মিশন পুরী, রামকৃষ্ণ মিশন পুরী থেকে এসেছেন। মহারাজ এখন বক্তব্য রাখবেন শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী। আচ্ছা, ঠিক আছে। জয় মা। সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যাণাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশং तं নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারতো ব্রহ্মানন্দং নমস্তুভ্যং। সদ্গুরো লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ শ্চান্যবয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গত প্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম। সর্বাংস্তান প্রণমাম্যহম। পরম পূজনীয় আজকের সভার সভাপতি শ্রীমৎ স্বামী বৌদ্ধসারানন্দজি মহারাজ, মঞ্চে উপস্থিত অন্যতম বিশিষ্ট সন্ন্যাসী সংঘের কাকুরগাছি যোগোদ্যানের অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ মিশনের আছি পরিষদের সদস্য পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ কাশীপুরের অধ্যক্ষ, সর্বোপরি সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ, উপস্থিত পূজনীয় সন্ন্যাসী মহারাজ বৃন্দ এবং মাননীয় ভক্তমণ্ডলী, সকলকে আমার যথাযোগ্য শ্রদ্ধা ভক্তি প্রণাম নমস্কার এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য রাখছি। অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী
অনন্ত নাম নেই আমাদের মা শ্রীমা সারদা দেবী। তার পরিচয় দিতে গিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বললেন, ও সরস্বতী সারদা জ্ঞানদায়িনী, ও কি যে সে, ও আমার শক্তি। শ্রী মা সারদা সরস্বতী জ্ঞানদায়িনীর কয়েকটি বাণী বা উপদেশ দিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রীমা বলেছেন, এই সংসার সুখ দুঃখময়, কেউ চিরকাল সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। সুখ দুঃখাত্মক এই সংসারকে মা বলতেন দঁক, অর্থাৎ পাঁক। তিনি বলেছেন, এই সংসার মহাদঁক, পড়লে ওঠা মুশকিল। তিনি আরো বলেছেন, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, যে ভগবানকে ভালোবাসতে পারে সেই ধন্য, তার দুঃখ কষ্ট থাকে না। শ্রীমা আরো বলেছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে, শিষ্যের গুরুতে যায়। তাই শিষ্যের পাপ তাপ নিয়ে এত ব্যাধি, শিষ্যের সমস্ত পাপ গুরুকে গ্রহণ করতে হয়। সেই জন্যই এত কষ্ট যারা দীক্ষা দেন, এটি বড় সুকঠিন কর্ম। শ্রীমা বলেছেন যে ঈশ্বর লাভ, ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। গুরুদেব শিষ্যের সমস্ত ভার গ্রহণ করলেও শিষ্যের সাধন ভজন করা একান্ত প্রয়োজন। ভগবানের নাম বীজ কতটুকু, কালে ওই বীজ থেকে ভাব ভক্তি প্রেম হয়। ওই মন্ত্র থেকেই ক্রমে সাধকের জীবন ফলে ফুলে আধ্যাত্মিক মহিরুহতে পরিণত হয়ে ওঠে। শ্রীমা সারদা দেবী ধর্ম সমন্বয় বা যতমত ততমত এবং শ্রী রামকৃষ্ণ যেমন সমার্থক, তেমনি শ্রী মা এই মহাসত্যটিকে নিজের মতো করে বললেন। তিনি বললেন, ব্রহ্ম সব বস্তুতেই বিরাজমান, কিন্তু সাধু মহাপুরুষেরা বিভিন্ন সময়ে আসেন মানুষকে এই সত্য কথাটা শেখাবার জন্য। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় কথা বলেন, শুনতে ভিন্ন ভিন্ন হলেও মূল সত্যটি এক বলে মা একটি দৃষ্টান্ত দিচ্ছেন। যেমন একটি গাছে নানা রঙের পাখি বসে আছে, লাল কালো হলুদ সবুজ ইত্যাদি। সকলেই বলছে, নানা রকম ভাবে বলছে। আমরা সবগুলোকেই পাখির বলি, কেবলমাত্র একটি পাখির বল, অন্যগুলি বল নয়, এরূপ নয়। শ্রীমা সারদা দেবী বলেছিলেন, এখানে যারা এসেছে অর্থাৎ আমার যারা সন্তান, তাদের মুক্তি হয়েই আছে। বিধির সাধ্য কি আমার সন্তানদের রসাতলে ফেলে। তিনি একবার অনুযোগের সুরে বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ গুটি কয়েক বাছা বাছা ছেলে গ্রহণ করেছিলেন, তাও এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার জন্য ঠেলে দিয়েছেন পিঁপড়ের সার। ধন্য আমরা, পিঁপড়ে হলেও মা আমাদের গ্রহণ করেছেন। শ্রীমা দুহাত বাড়িয়ে সকলকে গ্রহণ করেছেন। মার জীবনে বর্জন বলে কিছু ছিল না, মার জীবনে সমস্তই গ্রহণ। পাপী তাপী সাধু অসৎ চরিত্র, সমাজে সর্বশ্রেণীর লোক, স্বদেশ বিদেশ, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে তিনি গ্রহণ করেছেন পরম আদরে। স্নেহের সঙ্গে কোল দিয়ে তিনি তাকে আদর করেছেন। মা ছিলেন মহাবুদ্ধিমতী, তার যুক্তির সামনে বুদ্ধির সামনে কারো কথা খাটত না। আপনারা সকলেই জানেন, প্লেগ যখন মহামারীর আকর ধারণ করে স্বামীজির সময় কলকাতায়, তার নিবারণার্থ রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যে সেবা কার্য চালানো হচ্ছিল, তাতে প্রয়োজনীয় অর্থের জোগান না হওয়ায় স্বামীজি ঠিক করেছিলেন বেলুড় মঠের সম্পত্তি বিক্রি করে দেবেন। স্বামীজির গুরু ভাইদের সাধ্য নেই যে স্বামীজির সামনে তার কথা প্রতিবাদ করেন বা তাকে বোঝাবার চেষ্টা করেন, এমন তার ব্যক্তিত্ব।
কিন্তু এই কথা মায়ের কাছে পৌঁছালে তিনি স্বামীজিকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে বেলুড় মঠের জমি সংকল্প করা হয়েছে মায়ের নামে, উৎসর্গ করা হয়েছে ঠাকুরের নামে। সেই জমিতে স্বামীজির কোনো অধিকার নেই, স্বামীজি সে জমি বিক্রি করতে পারেন না। আর তাছাড়াও মাত্র একটা রিলিফ করেই কি রামকৃষ্ণ মিশন ফুরিয়ে যাবে? স্বামীজি অবনত মস্তকে মার এই আদেশ স্বীকার করেছিলেন। মঠে দুর্গাপূজায় স্বামীজির প্রবল ইচ্ছা ছিল পশু বলি দেবেন। মা নিষেধ করলেন, বললেন তোমরা সন্ন্যাসী, সর্বভূতে অভয় প্রদান তোমাদের জীবনের ব্রত, তোমরা এটি করতে পারো না। সঙ্গে সঙ্গে স্বামীজি দ্বিধাহীন চিত্তে মায়ের এই আদেশ মেনে নিলেন। মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের পট পুজো করা যাবে কি না, অর্থাৎ ঠাকুরের ছবি, আমাদেরই সংঘের একটি আশ্রম হিমালয়ে অবস্থিত, সেখানে ঠাকুরের পট পুজো করা যাবে কি না তা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। মা সহজ সরল সমাধান করে দিলেন, বললেন তোমাদের যিনি গুরু তিনি তো ছিলেন অদ্বৈতী, আর তোমরা তার সন্তান, সুতরাং আমি জোর করে বলতে পারি তোমরা সকলেই অদ্বৈতবাদী। এইভাবে মার প্রতিটি কাজে এবং কর্মে তার যে বুদ্ধি, তার সমস্ত কিছু প্রকাশিত হতো, অথচ তিনি থাকতেন সবসময় আড়ালে, অবগুণ্ঠনের মধ্যে। শ্রীমা কখনো কখনো তার নিজস্ব স্বরূপ সম্বন্ধে নিজেই প্রকাশ করেছেন যে তিনি কে সত্যিকারের। আপনারা সকলে জানেন তিনি একদিন অপরাহ্নের শেষে সন্ধ্যার প্রাককালে কামারপুকুর থেকে জয়রামবাটির পথে রওনা হয়েছেন মাঠের পথ ধরে। সঙ্গে রয়েছেন তার ভাসুরের ছেলে শিবুদাদা, তিনি মাকে নিয়ে যাচ্ছেন, মা সামনে পথ চলছেন, শিবুদাদা পিছনে পিছনে পুঁটলি নিয়ে চলেছেন। যখন জয়রামবাটি দূর থেকে দেখা যাচ্ছে তখন হঠাৎ মায়ের মনে হলো যে শিবুদার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না। তিনি পিছন ফিরে দেখলেন শিবুদা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বললেন, কি হলো শিবু, আয়, সন্ধ্যা অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি জয়রামবাটি পৌঁছাতে হবে। শিবুদা বললেন, আমার একটা জিজ্ঞাসা আছে, তুমি বলতে পারো তুমি কে? মা বললেন, আমি আবার কে? আমি তোর খুড়ি। শিবুদা বললেন, তাহলে আমি আর যাচ্ছি না, তুমি একাই চলে যাও। তখন মা যেন নিতান্ত অসহায় বোধ করছেন, শিবুদার সাহায্য ছাড়া তিনি ওই পথটুকু অতিক্রম করতে পারছেন না। তাই তিনি আবার শিবুদাকে অনুরোধ করলেন, চল, অন্ধকার হয়ে আসছে। শিবুদা নিজের জিদ ধরে থাকলেন, বলো তুমি সত্যিকারে কে? মা শিবুদার জিদের কাছে হার মানলেন, বললেন, হ্যাঁ, লোকে বলে কালী। শিবুদা বললেন, ঠিক? মা বললেন, হ্যাঁ ঠিক। আরো একটি ঘটনা আপনারা জানেন, তেলেভোলোর মাঠে ঘটেছিল। মা ডাকাতের হাতে পড়েছিলেন। সেই বাগদি দম্পতি উভয়ই মাকে দেখেছিলেন কালী রূপে। মা যখন উদ্বোধনে রয়েছেন, ব্রহ্মচারী ঠাকুরের নিত্য পূজা করেন। পরবর্তীকালে স্বামী দয়ানন্দজি তিনি ঠাকুরের পুজো শেষ করে এসে মাকে প্রণাম করলেন। মা কালীর ছবি, ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে বললেন, এই তিনজনই এক। মায়ের অপার স্নেহ এবং অসীম করুণার কথা সকলেই জানেন, কিন্তু প্রয়োজন স্থলে তিনি কঠোরতা প্রকাশ করতে দ্বিধা করতেন না, ভাবালুতায় ভেসে যেতেন না। সংঘের জনৈক ত্যাগী সন্তান গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সংঘের আদেশ তাকে চলে যেতে হবে। তিনি মাকে প্রণাম করতে গেছেন। মা কাঁদছেন, অঝর ধরে কাঁদছেন, ছেলেও কাঁদছে। মা আশীর্বাদ করলেন যে, বাবা, আমি তোমার সব অপরাধ ক্ষমা করেছি, তুমি আমার ছেলেই থাকবে, কিন্তু ব্রত ভঙ্গকারীর শাস্তি তোমাকে গ্রহণ করতেই হবে, এর থেকে কোনো রেহাই নেই। ছেলে চলে গেল। মা সারাদিন কাঁদলেন, খেতেই পারলেন না সারাদিন। মা চৈতন্য রূপিণী, এই জগতের সমস্ত কিছুর মধ্যেই তার সেই সন্তান ভাব ওতপ্রোতভাবে জড়িত ছিল। জয়রামবাটিতে গৃহপালিত পশু পাখিদের তিনি নিজ হাতে সেবা যত্ন করতেন। তারা যখনই ডেকে উঠত, মা সমস্ত কাজ ফেলে ছুটে চলে যেতেন, তাদের নিজ হাতে খাবার দিতেন এবং একটু আদর করতেও ভুলতেন না। বিশেষ কাজে যখন তিনি কলকাতায় আসতেন জয়রামবাটি থেকে,
সেখানকার দায়িত্বে যিনি থাকবেন মায়ের সেবক ব্রহ্মচারী জ্ঞান মহারাজ, তাকে তিনি বলতেন, আদেশ করতেন যে জ্ঞান বেড়ালগুলোর জন্য চাল নিও, জানো কেন না ওদের তুমি যদি খেতে না দাও তাহলে ওরা পাড়া প্রতিবেশীর ঘরে গিয়ে উৎপাত করবে, তাতে গালমন্দ হবে, নিন্দা হবে। তাছাড়া ওদের মধ্যেও তো আমিই রয়েছি। ঠাকুর একবার মাকে দিয়ে অঙ্গীকার করিয়ে নিতে চেয়েছিলেন যে তুমি যার তার হাতে দিয়ে আমার খাবার পাঠাবে না। শ্রীমা বলেছিলেন হাত জোর করে। শ্রীমায়ের কাছে ঠাকুর কত বড় তা আমরা তো ভাষায় বলতে পারি না। তিনি তার স্বামী, ইষ্ট, গুরু, সব কিছু। সেই তার বাক্য বা আদেশ তিনি অমান্য করছেন এই বলে যে হে ঠাকুর, তুমি তো কেবল আমার একার নও, তুমি জগতের সকলে। তাছাড়া আমাকে মা বলে কেউ কিছু চাইলে আমি না বলতে পারবো না। মায়ের ভালোবাসা জগতের সকলের উপরে, নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের উপরেই ছিল। তাই মা খুব সহজভাবে বলতে পারতেন যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তা আমাকেই তো পরিষ্কার করে কোলে তুলে নিতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই পুণ্যভূমিতে আজ থেকে 134 বছর আগে মাত্র একদিনের জন্য কল্পতরু হয়েছিলেন। মা চিরদিন কল্পতরু ছিলেন, আছেন এবং থাকবেন। মায়ের মা অর্থাৎ আমাদের দিদিমা শ্যামাসুন্দরী দেবী প্রায়ই অভিযোগ করতেন, একটু নিন্দাও করতেন যে আমার মেয়ের সঙ্গে এমন এক পাগলা জামাইয়ের বিয়ে দিলুম যার কপালে সংসার সুখ হলো না, মা নামও শুনতে পেল না। তা মা সারদা দেবী এগুলি শুনলেও প্রায় উপেক্ষা করতেন। একদিন তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না, একটু উত্তেজিত হয়ে মাকে বললেন, দেখো বারবার আমার সামনে পাগল পাগল বলো না। একবার প্রতি নিন্দায় শরীর ত্যাগ করেছিলাম, তুমি কি আবার তাই দেখতে চাও? শ্রীমা তার ছোট ভাইয়ের বিধবা পত্নী, যার কন্যাকে আশ্রয় করে মা এই জগতে লীলা করেছিলেন, রাধুর মা পাগলি মামি, একদিন বিরক্ত হয়ে পাগলি মামিকে বলেছিলেন, আমি যদি তোকে মারি এই ত্রিভুবনে কেউ নেই তোকে রক্ষা করতে পারে, এতে আমার পাপও নেই পুণ্যও নেই। শ্রীরামকৃষ্ণ তাঁর সেবক এবং ভাগ্নের হৃদয়কে বহুবার সতর্ক করেছিলেন যে তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালমন্দ করিস, আমি কিছু মনে করি না। যদি কোনোদিন বা ফোঁস করে উঠি তাহলে হয়তো তুই রক্ষা পেয়ে যেতে পারিস। কিন্তু মায়ের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ওকে যদি তুই তুচ্ছ তাচ্ছিল্য করে গালমন্দ করিস আর ও যদি ফোঁস করে ওঠে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। পুঁথিকার মাস্টার মহাশয় অক্ষয় সেন মহাশয়, রামকৃষ্ণ পুঁথির যিনি রচয়িতা, তিনি বলছেন যে শ্রী রামকৃষ্ণ ছিলেন আমার গুরু এবং সর্বস্ব। তথাপি মার অসীম স্নেহ এত পেয়েছি যে ঠাকুরকে যদি দিনে 200 বার মনে পড়ে, মাকে 1000 বার মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন মধ্যাহ্নের প্রচন্ড মার্তণ্ড, আর শ্রী মা হচ্ছেন সুস্নিগ্ধ চন্দ্রমা। ঠাকুর যেমন রসে বসে থাকতে ভালোবাসতেন, শুধু তাই না, মায়ের কাছে প্রার্থনা করতেন, মা মানে জগদম্বার কাছে, যে মা আমি রসে বসে থাকবো, শুকনো সাধু করিস নে। শ্রী মাও কৌতুক রঙ্গ রস নিয়ে থাকতে খুব ভালোবাসতেন। মা তখন আত্মীয় স্বজন এবং গোলাপ মা আদি সবাইকে নিয়ে কাশীতে অবস্থান করছেন লক্ষ্মী নিবাসে। বিকালে বসে রয়েছেন মেঝের উপরে। স্থানীয় ভক্তরা শুনেছেন যে শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী এখানে রয়েছেন, তারা তাকে দর্শন করতে এসেছেন। অল্প ব্যবধানে মা এবং গোলাপ মা বসে রয়েছেন। ভক্ত মহিলারা এসে বুঝতে পারছেন না কোনজন সারদা দেবী,
অপেক্ষাকৃত বয়স বেশি এবং একটু ভব্যযুক্ত চেহারা গোলাপ মার প্রতি তাদের দৃঢ় বিশ্বাস হলো যে ইনি হচ্ছেন শ্রীমা। সুতরাং একজন ভক্ত মহিলা মা জ্ঞানে গোলাপ মাকে প্রণাম করতে গেলেন। গোলাপ মা ভুলটা বুঝতে পেরেছেন, তিনি আঙুল দিয়ে ইশারা করলেন আমি নয় উনি। মা দেখলেন নাটকটা জমাতে হবে। মাকে যখন প্রণাম করতে উদ্যত হয়েছেন, মা আবার আঙুল দিয়ে দেখিয়ে দিলেন না না আমি কেউ নয়, সব উনি। তখন ভক্ত মহিলাটা আবার গোলাপ মার কাছে ফিরে এসেছেন। এবার গোলাপ মাকে প্রণাম করতে এসেছেন, গোলাপ মা আবার বলেছেন না না আমি নয় উনি। আবার মার কাছে ফিরে গেছেন, মা আবার ফিরিয়ে দিয়েছেন। এরপর ভক্ত মহিলা দৃঢ় চিত্তে যে হ্যাঁ ইনি মানে শ্রীমা বলে সারদা দেবীকে প্রণাম করবেন আর কি, তখন গোলাপ মা তার স্বাভাবিক মেজাজে বলে উঠলেন তোমার কি চোখ নেই, দেখতে পাচ্ছ না মানুষের মুখ আর দেবতার মুখ, মানুষের মুখ কি অমন হয়? শ্রীমা গীত বাদ্য ইত্যাদি খুব ভালোবাসতেন। নিবেদিতার ইস্টারের গীত তিনি শুনতেন, দেশরার হরিদাস বৈরাগীর গানও তিনি খুব শুনতেন, ভালো লাগতো তার। মা নিজেও খুব মধুর কণ্ঠে গান গাইতে পারতেন এবং ঠাকুর সেসব গান শুনে কখনো কখনো তার তারিফও করেছেন। শ্রীমা এবং সীতা দেবী আমাদের রামায়ণের যে প্রধান চরিত্র, সেই সীতা দেবীর সঙ্গে মায়ের যে অভেদ সেটি প্রথম সাধন অবস্থায় শ্রী রামকৃষ্ণ অনুভব করেছিলেন। পঞ্চবটিতে প্রথম সাধন অবস্থায় তিনি একদিন ভাবচক্ষে দেখলেন সীতা মায়েকে এবং তার হাতে যে সোনার ডায়মন্ড কাটা বালা ছিল সেইটি দেখে তিনি হুবহু ওই রকম বালা দুগাছা তৈরি করে শ্রীমাকে উপহার দিয়েছিলেন। তাই পরবর্তীকালে স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন বিশ্ববিজয়ী হয়ে, মাকে প্রণাম করে বলেছিলেন মা তোমার আশীর্বাদে এবার এই যুগে লাফিয়ে না গিয়ে ওদের তৈরি জাহাজে চড়ে ওদের মূল্যকে গিয়েছি। এই কথার মধ্যে পরিস্ফুট যে শ্রী মাকে তিনি সীতা এবং নিজেকে দাস্য ভক্তির প্রতীক মহাবীর বলে নিজেকে তিনি ইঙ্গিত করছেন। তাই মহাপুরুষ মহারাজকে তিনি বিদেশ থেকে লিখেছিলেন দাদা তোমরা মাকে কেউ বুঝতে পারোনি, পরমহংসদেব জান আমি ভীত নই, কিন্তু মা ঠাকুরানী গেলে সর্বনাশ। সময় সময় তাই তো বলি কো রামাহা, রামচন্দ্র আবার কে, আমার কাছে সীতাই সব। সীতা মায়ের প্রতি বা সারদা দেবীর প্রতি শ্রী স্বামীজির এতটা কেন ঝুঁকে পড়া, সে সম্বন্ধে স্বামীজির সরল স্বীকারোক্তি দাদা ওইখানটায় আমার একটু গোঁড়ামি আছে। সেই স্বামীজি শ্রী মায়ের কাছে প্রণাম করে হাত জোড় করে বলেছিলেন মা তোমার আশীর্বাদে কালে কত নরেনের উদ্ভব হবে, কিন্তু আমি এও জানি যে তোমার মতো মা এই জগতে আর একটাও নেই। দক্ষিণেশ্বরে সারদা দেবীকে শ্রী ঠাকুর বহুভাবে বহু রূপে অনুভব করেছেন এবং বুঝেছেন শক্তি রূপিণী এবং অন্যান্য যে সমস্ত দৈবী সত্তার মধ্য দিয়ে শ্রী মাকে তিনি অনুভব করেছিলেন এবং রাধা রূপেও তিনি দেখেছিলেন। তাই যখন তিনি স্বামী ত্রিগুণাতীত নন্দজিকে দীক্ষার জন্য মায়ের কাছে পাঠাচ্ছেন, তখন তার মনে বিশ্বাস উৎপাদনের জন্য বললেন অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ হয় যায় রয়। একদিন দক্ষিণেশ্বরে গৌরদাসী এবং মা রয়েছেন, শ্রী রামকৃষ্ণ সেখানে হঠাৎ উপস্থিত হয়ে গৌরদাসীকে কৌতুক করে বললেন বলতো গৌরদাসী তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরদাসী খুব রঙ্গপ্রিয়া ছিলেন। তিনি সোজা কথায় উত্তর না দিয়ে
একটা গান গেয়ে উঠলেন। রায় হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে তুমি বাঁশিতে বলো রায় কিশোরী। শ্রীমা লজ্জায় গৌরদাসের হাত চেপে ধরলেন। ঠাকুর হাসতে হাসতে চলে গেলেন, স্বীকৃতি দিলেন যে শ্রীমা রাধাও বটে এবং নিজের থেকেও শ্রেষ্ঠ। দক্ষিণেশ্বরে যে সুকঠিন 14 বছরের জীবন, ত্যাগ, সেবা, তিতিক্ষা, সহনশীলতা, তার তুলনা শ্রীমা স্বয়ং নিজেই। কামকাঞ্চন জয়ী ঠাকুরের সিদ্ধি সর্বজন বিদিত, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে দ্বিধাহীন চিত্তে এবং সরল স্বীকার করেছেন যে ও যদি এত ভালো না হতো। মায়ের যে অসাধারণ এই বিষয়ের ত্যাগ এবং অনুপম ধৈর্য, তিতিক্ষা, এসবকে শ্রী ঠাকুর অনেক উঁচুতে স্থান দিয়েছেন এবং তিনি নিজের থেকেও শ্রেষ্ঠ বলে মাকে স্বীকৃতি দিয়েছেন। তাই স্বামী প্রেমানন্দজি বলছেন, তোমরা কত রকম শ্রাদ্ধের কথা শুনেছ, কিন্তু মা এদের সকলের চেয়ে কত উঁচুতে উঠে রয়েছেন, কেননা তার মধ্যে ঐশ্বর্যের লেশ মাত্র নেই। শক্তিরূপিণী শ্রী মাকে বোঝাবার জন্য একদিন তিনি স্বয়ং মহাপুরুষ মহারাজকে বলেছিলেন যে মন্দিরের মা অর্থাৎ ভবতারিণী এবং নহবতের মা অর্থাৎ সারদা দেবী, এই দুজনেই হচ্ছেন অভেদ। ঠাকুর তখন স্থূল দেহে এই জগতে রয়েছেন। জনৈক মহিলার বিরূপ মন্তব্যে শ্রীমা তার শরীর থেকে একে একে অলঙ্কারগুলি খুলে ফেলছিলেন। গৌরদাসী এসে তাকে বোঝালেন, মা তুমি লক্ষ্মী, তুমি অলঙ্কার পরে থাকলে জগতের কল্যাণ হবে, তুমি অলঙ্কার বর্জন করো না। ঠাকুরের লীলাবসানের পর সামাজিক রীতি অনুসারে মা বৈধব্যের নিয়ম নিষ্ঠা এবং আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে চেয়েছিলেন। যতবার তিনি চেষ্টা করেছেন, শ্রীরামকৃষ্ণ তাকে দেখা দিয়েছেন এবং তাকে এই বিষয়ে নিবৃত্ত করেছেন এবং ধীরে ধীরে তার মনে এই বিশ্বাস দৃঢ় হয়েছে যে তিনি চির সধবা। ছোটবেলা থেকেই শ্রী সারদার ছিল সকলের প্রতি অনুষ্ঠিত এক নিরবচ্ছিন্ন তপস্যা এবং আত্মনিগ্রহ। নিজের ছোট ছোট ভাই বোনদের মানুষ করা, লালন পালন করা, মাকে সংসারে কাজে সাহায্য করা, জমিতে মুনিশদের জন্য খাবার নিয়ে যাওয়া, পঙ্গপালে জমির ধান নষ্ট করে দিলে ওই ছোট ছোট হাতে জমির ধান কুড়িয়ে নিয়ে আসা, কত কাজ সেই ছোটবেলা থেকে তিনি শুরু করেছিলেন এবং 1920 সাল পর্যন্ত অবিরাম সকলের অগোচরে তিনি নিজের এই কর্মগুলি করে গেছেন। তিনি বলেছিলেন, তপস্যা কর্ম ত্যাগের মধ্য দিয়ে হয় না, আত্মনিগ্রহই হচ্ছে তপস্যা। তাই তার সমস্ত সেবা এবং সকলের প্রতি যে মাতৃভাব, যেটি তিনি বলতেন যে ঠাকুর ওই জন্যই আমাকে রেখে গেছেন জগতে সকলের প্রতি মাতৃভাব বিকাশের জন্য, সেই কাজ তিনি 100 ভাগের অধিক যত্নে, নিষ্ঠা এবং অধ্যবসায় তিনি পূরণ করেছিলেন। কিন্তু সহ্য করেছিলেন অসীম দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা। এবং বিশেষ করে ঠাকুরের লীলাবসানের পরে কামারপুকুরের 1 বছরের যে কঠিন জীবন, যে কথা এখনো যদি আপনারা পড়েন চোখের জল রোধ করতে পারবেন না, যে কি অসীম দারিদ্র, কি কষ্ট মা জগজ্জননী হওয়া সত্ত্বেও নীরবে শান্ত মুখে সহ্য করেছিলেন, কারোর প্রতি অভিযোগ করেননি। এমনকি বাড়ির কাছেই বাপের বাড়ি, সেখানেও তিনি চলে যাননি, সব তিনি হাসি মুখে সহ্য করেছেন। পরবর্তীকালে তিনি বলেছেন, এক একজন ছেলে আসে পায়ে হাত দিয়ে প্রণাম করলে যেন বলতার কামড়ের মতো কষ্ট হয়, তথাপি তিনি নিষেধ করেননি, তিনি সব সহ্য করেছেন, কেননা সন্তানের মুখ চেয়ে তিনি সব করতে পারতেন। শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি ছেলে।
অলিবুল, ম্যাকলাউড, মার্গারেট নোবেল সব বিদেশ থেকে এসেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদের সঙ্গে মা সেই যুগের ব্রাহ্মণ বিধবা একসঙ্গে খেয়েছেন, তাদের সঙ্গে ওঠা বসা করেছেন। কত বড় কথা, কত বড় কাজ এ যুগের আমরা চিন্তাও করতে পারি না। মা বলতেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়মের বালাই থাকে না, আমি ছেলেদের জন্য সব করতে পারি। তাই তা নিরবচ্ছিন্ন যে আত্মনিগ্রহ এবং তপস্যার জীবন, সেটা দেখে বলরাম বসু যথার্থই বলেছিলেন, ক্ষমারূপা তপস্বিনী। রাধু রাধু করে মায়ের সম্বন্ধে যে সমস্ত অধ্যায় আপনারা পাঠ করেন বা শোনেন, যে কোনো সাধারণ মানুষের মনে হবে মায়ের আসক্তি অত্যন্ত প্রবল, কিন্তু এই আসক্তিটা সম্পূর্ণরূপে বাহ্যিক। তার অন্তঃপ্রকৃতি হচ্ছে অনাসক্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সে অনাসক্তির দুটি কথা আপনারা জানেন। তখনকার দিনের মারোয়াড়ি ভক্ত লক্ষ্মীনারায়ণ 10,000 টাকা দিতে চেয়েছিলেন, মা খুব সহজে প্রত্যাখ্যান করেছিলেন। এবং যখন তিনি রামেশ্বর মন্দির দর্শন করতে গিয়েছিলেন, সেখানকার রাজার আদেশে মন্দিরের কোষাগার তার জন্য খুলে দেওয়া হয়েছিল, যে মা ইচ্ছা করলে যে কোনো মূল্যবান হিরে জহরত মণি মাণিক্য নিতে পারবেন, কেউ কিছু বলবে না। কিন্তু মা খুব সহজেই সেই প্রলোভন জয় করতে পেরেছিলেন, কেননা তিনি ছিলেন অনাসক্তির মূর্ত প্রতীক। আজ রামকৃষ্ণ মঠ মিশনের যে বিস্তার এবং প্রভাব জগৎ জুড়ে আপনারা দেখছেন, যার সূত্রপাত এই কাশীপুর উদ্যান বাটিতে স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজ হাতে করে গিয়েছিলেন। তিনি সকলকে একটা বন্ধনে বেঁধে নরেন্দ্রনাথকে তার সর্দার বা লিডার করে গিয়েছিলেন, এবং তাকে যে বলেছিলেন বিশাল বটবৃক্ষ হবে, অর্থাৎ সংঘ এমন একটি হবে আশ্রয়স্থল, সারা পৃথিবীর মানুষ কিতাব জ্বালায়, যারা কষ্ট পাচ্ছে তারা এখানে এসে জুড়বে। শ্রীরামকৃষ্ণের সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে। বিপুল বেগে এই রামকৃষ্ণ মঠ মিশন সারা পৃথিবীতে তার কাজ করে চলেছে, এবং অত্যন্ত নাম যশ এবং খুব সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো বিতর্ক ছাড়াই এটি একটি দেখবার বিষয়, বোঝবার বিষয়। এই রামকৃষ্ণ মঠ মিশনে মায়ের ভূমিকাও আমাদের একটু আলোচনা করা উচিত, যে তার কি ভূমিকা ছিল। শ্রী রামকৃষ্ণ যখন দেহ ত্যাগ করেন বা লীলা অবসান হয় তাঁর, তখন এই সংঘ একটা ছোট্ট অঙ্কুর মাত্র। সেখান থেকে তাকে লালন পালন করে 1920 সাল, অর্থাৎ 34টি বছর মা এই সংঘকে দৃঢ় পায়ের উপরে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন। তাই রামকৃষ্ণ মঠ মিশনের প্রত্যক্ষ পরিচালনায় মা নিজে কোনো অংশ না নিলেও, যতদিন মা ছিলেন তৎকালীন পরিচালক মণ্ডলী সব সময়ই মায়ের আদেশ নির্দেশ উপদেশের অপেক্ষায় থাকতেন, এবং মায়ের যে কোনো কথা বা সেবা করতে পারলে তারা নিজেরা ধন্য মনে করতেন। এবং স্বামী বিবেকানন্দের এই বিষয়ে সুস্পষ্ট স্বীকৃতি রয়েছে। 1900 সালে আমেরিকায় প্যাসাডোনার একটি ক্লাবে তিনি ভাষণ দিয়েছিলেন, বিষয় ছিল মাই লাইফ অ্যান্ড মিশন। একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে, যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলে উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করলো। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হল আমাদের সকলের জীবনের এক দারুণ দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। একদিকে আমার মা ও ভাইয়েরা, পিতা সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র্য এসে গ্রাস করছে। প্রায় প্রতিদিন আমাদের অনাহারে থাকতে হতো। আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা ও ভাইয়েরা অনাহারে মরণাপন্ন, আর একদিকে আমি বিশ্বাস করতাম আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র বিশ্বের পক্ষে কল্যাণকর, এবং তার প্রচার ও বাস্তব রূপায়ণ করতেই হবে। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতেই থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা!
সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি, আশীর্বাদ, আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমার গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। সেই কঠিন সময়ে সে মা অর্থ দিয়ে সাহায্য করতে পারেননি, কিন্তু তার অফুরন্ত ভালোবাসা, সহানুভূতি, অনুপ্রেরণা, উৎসাহ ইত্যাদিতে ভরপুর হয়ে ঠাকুরের এই ত্যাগী সন্তানদের সে ঠাকুরের রেখে যাওয়া জীবন এবং আদর্শকে রূপায়িত করে সংঘ স্থাপনা সব করতে সম্ভব হয়েছিল। তাই স্বামীজি স্বীকার করছেন সে কৃতজ্ঞতা, যে শুধুমাত্র মায়ের আশীর্বাদ এবং সহানুভূতি এবং ভালোবাসাতেই সেই চরম দুঃখময় দিন আমরা পার করতে সমর্থ হয়েছিলাম। সবশেষে কল্লোল যুগের খ্যাতনামা সাহিত্যিকের একটি কথা দিয়ে শেষ করছি। তিনি লিখেছেন, ভগবানকে আমরা অহেতুক যাতে ভালোবাসতে পারি, অর্থাৎ কোনো কারণ ছাড়াই যাতে ভগবানকে ভালোবাসতে পারি, সেই জন্য শ্রীরামকৃষ্ণ আমাদের মহামন্ত্র মা নাম দিয়ে গেছেন। শুধু তিনি মন্ত্র দেননি, মন্ত্রের বিগ্রহ দিয়ে গেছেন। তাঁর সমস্ত জীবনের কর্মের বাক্যের সারভূত প্রতিমা সারদা। এই সংসারে সঙ্গ আছে, সারও আছে, মায়াও আছে, বস্তুও আছে। সেই সার তিনি যেন, তিনি সারদা। শ্রীরামকৃষ্ণ জীবনের এক অনন্য সাধারণ সৃষ্টি মা সারদা দেবী। মা যখন কুপিত হয়ে সন্তানকে প্রহার করে, সন্তান দুহাতে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ সন্তান জানে যে মা আজ তার চোখ জলে ভরে দিয়েছেন, সেই মাই আবার তার চোখ মুছিয়ে স্নেহ চুম্বনে ভরে দেবেন। জয় মা। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ আমরা শ্রীমায়ের স্বরূপ, নানা রূপ, বিশেষত সর্বগ্রাসী মাতৃত্ব তথা সংঘ জননী, এই সমস্ত দিকগুলো আমরা পূজনীয় মহাজের কাছে শুনলাম। মহাজ আলোচনা করেছেন স্বামী আপ্তেশ্বরজি মহারাজ। এবারে বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অচি পরিষদের অন্যতম সদস্য তথা যোগদানের অধ্যক্ষ পূজ্যপদ স্বামী বিমলাত্মজি মহারাজ। মহাজকে অনুরোধ করছি মহাজের বক্তব্য রাখার জন্য। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षवीर्यजत्राः, स्थिरैरङ्गैः तुष्टुवागुंसस्तनूभिः वशेम देवहितैर्यदायुः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूज्यपाद श्रीमद स्वामी बागीशानंदी महाराज आमादेर रामकृष्ण मठ एवं रामकृष्ण मिशनेर अन्यतम सहसंघाध्यक्ष, आबार तिनि रामकृष्ण मठ काशीपुरे अध्यक्ष और आजकेर सभार सभापति स्वामी बोधेश्वरानंदजी महाराज, तिनि आमादेर रामकृष्ण मठ एवं रामकृष्ण मिशनेर अन्यतम सहकारी साधारण सम्पादक महाराज और आमार प्रिय आप्तेशानंदजी महाराज, आप्तेश्वरानंदजी महाराज, शिबू कथा
আমাদের পুরী রামকৃষ্ণ মিশন আশ্রমের তিনি অধ্যক্ষ। আর এখানে উপস্থিত আছেন আমার পূজনীয় সন্ন্যাসীরা এবং আমার প্রিয় সাধু ব্রহ্মচারী ভাইয়েরা আর ঠাকুরমার স্বামী সমস্ত ছেলেমেয়েরা। কল্পতরুর দ্বিতীয় দিন মায়ের উপরে আলোচনা আমরা করার একজনের হয়ে গেছে, আমি করছি। এই কাশীপুর উদ্যানপাটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের অন্তরীলার স্থান। কাশীপুর মঠ মনে করলেই সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ভেসে ওঠে শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর ঠাকুরের সমস্ত পার্শ্বদরা আর ঠাকুরের সমস্ত গৃহী শিষ্যেরা। এইখানে রামকৃষ্ণ সঙ্গে সত্যিকারের সূত্রপাত। সেই জন্য কাশীপুর উদ্যানবটি রামকৃষ্ণ ভাবান্দোলনের একটি পীঠস্থান বা ঐতিহাসিক স্থান। ঠাকুর এলেন শ্যামপুর বাড়ি থেকে 1885 সালের 11 ডিসেম্বর। যে গাড়িতে, ঘোড়ার গাড়িতে ঠাকুর এখানে এসেছিলেন, সেই গাড়িতে মা, লাটু মহারাজ, বুড়ো গোপালদা আর কালীমা জবেদানজি মহারাজ ছিলেন। আর আরেকটা গাড়িতে অন্যান্য সেবকরা আর ঠাকুরের জিনিসপত্র। গাড়ি থেকে নামলেন তারা, চারদিকে তাকিয়ে দেখলেন বেশ বড় এলাকা, কোথায় শ্যামপুকুর, কোথায় কাশীপুর। চারদিকে গাছ গাছলিতে ভরা, বড় বড় সুন্দর গাছ, ফুলের গাছ, দুটি পুকুর, একটি সামনে পিছনে, আর একটা দোতলা বাড়ি। বাড়ি তো বেশ বড়। দেখে খুব আনন্দ হলো, ঠাকুরের আনন্দ হলো, মায়েরও আনন্দ হলো। তারপর ঠাকুর থাকলেন ওই দোতলায়, এ বড় ঘর, ঠাকুরের খুব পছন্দ হলো। আর মা থাকতেন ওই সিঁড়ির নিচে। নহবতের চেয়ে বসাকটা বেশি বড় নয়, আর শ্যামপুকুর বাড়িতে কথা বলাই যায় না, ওই চিলেকোঠায় থাকতেন। কিন্তু এই পরিবেশ দেখে আর সুন্দর গাছগাছালি দেখে তাদের মন ভরে গেল। আর তখনকার দিনে এসব অঞ্চলে এত বাড়িঘর ছিল না। ওই দোতলার ছাদে উঠলে সুন্দর গঙ্গা দর্শন হতো। এই মায়ের আনন্দ, ঠাকুরের আনন্দ দেখে স্বামীজিরা যে আনন্দ হয়ে গেল। মাত্র 8 মাস ছিলেন এই কাশীপুরে তারা। ঠাকুর যখন কল্পতরু হলেন 1 জানুয়ারিতে, তখন মা এখানেই ছিলেন। কিন্তু কোথাও কোনো বইয়েতে তার এই কল্পতরু হওয়ার ঘটনার তার মন্তব্য বা উচ্ছ্বাস আমরা এখন পর্যন্ত পাইনি। অথচ তারা দিব্যলীলা করে গেছে। আমরা এই কাশীপুর উদ্যানবাড়িতে মা সারদা দেবী আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে দিব্যলীলা, সে দিব্যলীলার খানিকটা আমরা অনুধান করব, স্মরণ করব, মনন করব। যখন মা ভক্ত সে কথা বলতেন, উদ্বোধনে হোক বা জয়রাম বাড়িতে হোক বা অন্যত্র কোথাও হোক, যখন কেউ এই কাশীপুরের ঘটনা উল্লেখ করলেই মা কিন্তু স্মৃতি মেদুর হয়ে যেতেন, যাকে বলে নস্টালজিয়া হয়ে যেতেন। তার মন সঙ্গে সঙ্গে কাশীপুর উদ্যান বাড়িতে চলে যেত। যার ফলে অনেক ঘটনা আমরা মায়ের কথাতে পাই। এবং সেই মায়ের কথাতে এমন সব ঘটনা রয়েছে যেগুলি আমাদের রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাস লিখতে যথেষ্ট সাহায্য করেছে, ঠাকুরের জীবনী লিখতে সাহায্য করেছে, স্বামীজির জীবনীও সাহায্য করেছে, এমনকি মায়ের নিজের জীবনীও
পরবর্তীতে যখন লেখা হলো সেগুলি সাহায্য করেছে, নাহলে এগুলি কিন্তু হারিয়ে যেত, আমরা পেতাম না তারা কি দিব্যলীলা করে গেছে এইখানে। মায়ের ভার ছিল ঠাকুরের পথ্য তৈরি করা। মা তখন একা, তার একাকিত্ব সাঙ্গ করার জন্য লক্ষ্মীদিকে আনা হলো আর ঠাকুরের রান্নার সাহায্য করে। আর কলকাতা থেকে কোনো ভক্ত মহিলা তারাও আসতেন, মাঝে মাঝে কয়েক ঘন্টা থাকতেন, আবার কেউ দু একদিন থেকে যেতেন, মায়ের কাছে তারা সাহায্য করতেন। ঠাকুরের যা পথ্য তাই কিন্তু তৈরি করতেন। আবার যদি কোনো বিশেষ পথ্য ডাক্তার নির্দেশ দিতেন, সে পথ্য তৈরি করার যে পদ্ধতি সেটি বুড়ো গোপালদা জেনে আসতেন, মাকে বলতেন। এই যে ঠাকুর মা এখানে ছিলেন, আমাদের মনে হয় যে শিব শক্তি এই কাশীপুর উদ্যান বাড়িতে একত্রে বাস করে গেছেন 8টি মাস। আবার এও বলা যেতে পারে লক্ষ্মী নারায়ণ তারাও এই কাশী উদ্যান বাড়িতে মানুষের শরীরে লীলা করে গেছেন। ঠাকুর মা এখানে এসেছেন, নতুন জায়গা, তাই গোছ কাজ করতে প্রায় 1 সপ্তাহ লেগে গেল। একবার এরকম ঠাকুরের পথ্য তৈরি করে মা নিজে নিয়ে যেতেন, করে খাওয়াতেন। যতক্ষণ না খাওয়া হতো ঠাকুরের ততক্ষণ মা থাকত। এইরকম গরম দুধের বাটি নিয়ে মা উপরে যাচ্ছেন ঠাকুরের ঘরে, সিঁড়িতে পা পিছলে পড়ে গেলেন, দুধ ছিটিয়ে গেল, পড়ে গেলেন আর তার হাঁটু চোট পেল। সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ আর স্বামীজি এলেন, সঙ্গে তাকে ধরে ফেললেন। ঠাকুরের খুব চিন্তা হয়ে গেল, কে পথ্য তৈরি করবে। এই ঘটনা যখন মা বলছেন ভক্তদের যে আমি মন্ড তৈরি করতুম, ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম, নদ করতুম। তাই বাবুরাম মহারাজকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাকুর বললেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তোলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে স্বামীজি বাবুরাম মহারাজ হাসছেন। তখন মা বলছেন, এমনি রঙ্গরস তিনি করতেন এদের সঙ্গে। তারপর 3 দিন পরে হাঁটু ব্যথা কমে গেল। বাবুরাম মা তাকে ধরে পড়িয়ে দিতেন, খাওয়াতেন। আর যখন মা পথ্য তৈরি করতে পারেননি কদিন, সেদিন গোলাম বা অন্য কেউ রান্না করত আর স্বামীজি খাইয়ে দিতেন। তারপরে ঠাকুরই কিভাবে তার যুব ভক্তদের নিয়ে তিনি লীলা করতেন, পরবর্তীকালে মা স্মৃতিচারণ করেছে। কাশীপুরের ঠাকুরের ছেলেরা সব সেবা করত, তিনি তাদের নানা কথায় আনন্দে রাখতেন। বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সবাই মন বুঝে চলতেন, সেবার তেমন দরকার হতো না। হয়তো 10-12 দিন পর একটু বাহ্যি হতো, তবে রাত জাগতে হতো। খাওয়া পরটা বড় ছিল না, একটু সুজি তাও ছেঁকে দেওয়া হতো। তারপর মা বলছেন, ঠাকুরকে মাংসের জুস দেওয়া হতো। 2টো মরা কুকুর তার ছিঁড়ে খেয়ে এই মোটা হলো। তখন এই থাকতে থাকতে ঠাকুরের একদিন আমলকি খাওয়ার ইচ্ছে হলো। তখন আমলকির দিন নয়, নাগ মহাশয় তখন এখানে ছিলেন। তিনি শুনেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন বিভিন্ন বাগানে কোথাও আমলকি পাওয়া যায়। 3 দিন পরে এলেন, ঠাকুরের দিকে মহা চিন্তা হয়ে গেল। 3 দিন পরে তিনি কয়েকটা বড় বড় আমলকি নিয়ে কাশীপুরে এলেন। ঠাকুর বললেন, তুমি কোথায় চলে গিয়েছিলে? ভাবলাম তুমি ঢাকা চলে গেছো।
তখন মাকে ডেকে বললেন, তুমি এগুলি ঝাল দিয়ে চচ্চড়ি রান্না করো। ওরা বাংলাদেশের লোক, ঝাল খেতে ভালোবাসে। মা তাই রাঁধলেন। বলেন, ও তো প্রসাদ ছাড়া খাবে না, ওই থালাই করে সব নিয়ে এসো। তখন সব রান্না করা ছিল, সে রান্না করার সঙ্গে এই আমলকির চচ্চড়ি দেওয়া হলো। ঠাকুর একটু টাকনা দিলেন, তারপর সেই প্রসাদ নাগ মহাশয় খেলেন। মা তখন বলছেন যে তিনি 3টে রান্না করতেন এখানে, একটা ঠাকুরের জন্য, একটা নরেনের জন্য, আর একটা অন্য সাধারণের জন্য। মা আবার স্মৃতিচারণ করছেন, দেখুন, চাঁদা করলে টাকার জন্য, ঠাকুরের সেবা করার জন্য, তাই চাঁদার হয়ে একজন ভেঙে গেল। মা মাঝে চিন্তা করতেন যে ঠাকুরের শরীর বেরিয়ে এলো কেন। পরবর্তীকালে মা বলছেন, পাপ গ্রহণ করে তার শরীরে বেঁধে, বলতেন গিরিশের পাপ, ও কষ্ট ভোগ করতে পারবে না, ঠাকুর বলছেন। তারপর মা বলছেন, তার একটা ঠাকুরের ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন, আহা, অর্থাৎ ওদের, অর্থাৎ ছেলেদের, স্বামীজিদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারত। এক মা স্মৃতিচারণ করছেন, একদিন এ বলছে, ও নরেনবাবু কেমন আছেন, আবার কেউ বলছে, ও রাখালবাবু কেমন আছেন। এইরকম ছিল। তাই অত কষ্ট সত্ত্বেও ঠাকুর দেহ ছাড়েননি। আবার স্বামীজিরা তো সব কিছু ত্যাগ করে ঠাকুরের মন প্রাণ দিয়ে সেবা করছেন। তাদের মধ্যে নিরঞ্জনের মধ্যে একদিন ইচ্ছে হলো যে খেলির রস খাওয়া যাবে। ওই পিছনের যে পুকুর আছে, পুকুরে পরে খেলির রস ছিল। মা বলছেন যে, পরবর্তীকালে স্মৃতিচারণ করছেন, বলছেন যে নিরঞ্জন কিন্তু ওরা গেল, রস চুরি করতে গেল, কিন্তু তারপর একটা ঘটনা ঘটল। মা দেখলেন যে ঠাকুর তত্তর করে ওই দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। মার চোখে বিশ্বাস হলো না, যে লোকটাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে যাবেন। উপরে গিয়ে দেখলেন যে ঠাকুর নেই। যে ঘরে এলেন, চোখ রাখলেন ওই সিঁড়ির কাছে, তারপর দেখলেন ঠাকুর সেমি তত্তর করে উপরে উঠছে। তখন ঠাকুরের কাছে মা গেলেন, সব বললেন, তুই কোথায় গিয়েছিলি? তখন ঠাকুর বললেন, ও তুমি দেখে ফেলেছ? তখন ঠাকুর বললেন যে তোমার মাথা গরম করে সব হয়েছে। কিন্তু সন্ধ্যাকালে তিনি বললেন মাকে, ঠাকুর বললেন, দেখো নিরঞ্জন ওরা রস খাবে, কিন্তু ওই গাছটার তলায় একটা কাল সাপ ছিল, ভয়ানক, সবাইকে কামড়ে দিত। তাই আমি অন্য দিক দিয়ে ওই সাপটাকে তাড়িয়ে এলুম, বললুম কখনো বাগানে ঢুকবি না। এইভাবে ঠাকুর তার ছেলেদের রক্ষা করতেন বিভিন্নভাবে। কাশীপুরে কথা মা তো বলতেন সমাজে মাঝে, তিনি বলতেন যে যারা আপনার, তারা সব যুগে যুগে সঙ্গী, ওটা স্বামী সম্বন্ধে বলছেন মা। ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ, তারা ব্যথার ব্যথী। এই সব ছেলেদের দেখে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তিনি যখন আসেন তখন সব এসে হাজির। বিশেষ করে পল্টু আর মনীন্দ্রের কথা বলতেন। একদিন তারা এসেছেন ঠাকুরের কাছে কাশীপুরেতে, সেদিন আবিরের দোল যাত্রা। সেবকরা সব, ঠাকুর সেবকরা সব নিচে দোল খেলতে গেছে, কিন্তু পল্টু আর মনীন্দ্র ঠাকুরের ঘরে বসে রইলেন। একটা হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন। তখন ঠাকুরের খুব মাথা গরম হতো, হাওয়া করলে ঠাকুরের খুব আরাম হতো।
তো ঠাকুর বললেন, আরে ওরা সব খেলতে গেছে, তোরাও যা। বলে, না না, আপনাকে ছেড়ে আমরা যাব না। তোর বাচ্চা ছেলে 12-13 বছর বয়স, কথা হাওয়া করতে করতে তাদের হাওয়া ব্যথা হয়ে যায়। তখন বললেন না, আপনাকে ছেড়ে যাব না। মা বলছেন, ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, ওরে এরাই আমার সেই রামলালা, আমার সেবা করবে বলে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে বলে যে তোমাকে ফেলে আমরা ওখানে যাব না, আমোদ করতে যাব না। বলতে বলতে ঠাকুরের চোখ দিয়ে ছড় করে জল পড়তে লাগলো। তারপর একদিন ঠাকুরের হঠাৎ মনে হলো, যখন কাশীপুর এসেছেন, যে বললেন, এই অসুখ, খাজানকে চাঁদানচিরা লোকে কি বলবে যে প্রায়শ্চিত কিছু করলে না। তখন রামলালা এসেছে কাশীপুরে। তখন রামলালাকে ঠাকুর বললেন, ওই রামলাল, তুই 10 টাকা নিয়ে যা, করে দক্ষিণেশ্বর মা ধরণীকে ভালো করে ভোগ দে, আর সেই ভোগ তুই বামুনদের বিলিয়ে দে। একবার মা ঢাকার ভক্ত এসেছে সুরেন বাবু, তাকে বলছেন ঠাকুরের কথা। ঠাকুরের তখন অসুখ, কাশীপুর ছেলেরা পালা করে থাকতো। তখন গোপাল রয়েছে, গোপালদা, বুড়ো গোপালদা, তখন করেছে কি, সে ঠাকুরের সেবা ছেড়ে দিয়ে বুড়ো গোপালদা ধ্যান করতে বসে গেছে, অনেকক্ষণ ধ্যান করছে। তারপর গিরিশবাবু এলেন। গিরিশবাবু শুনলেন যে বুড়ো গোপাল ধ্যান করছে। তখন তো বলে, কি বোকা, যার ধ্যান করছে তিনি রোগ শয্যায় ছটফট করছে, তার তিনি ধ্যান করতে গেছে। এই কথা শুনে ঠাকুর বুড়ো গোপালকে ডেকে পাঠালেন। তারপর বুড়ো গোপাল রায় এলেন, এসে তাকে পা টিপতে বললেন। তখন ঠাকুর বললেন, তোকে আমি পা টিপতে আমি বলছি না, তোর জন্মান্তরে তো অনেক করা ছিল, সেই জন্য তাকে আমি পা টিপতে বলেছি। ঠাকুর যখন কাশীপুরে ছিলেন, মা পরিবর্তনকে বলেছেন যে ঠাকুর, ডাক্তার বলেছে গুগলির ঝোল খেতে হয়। মাকে বললেন, তুমি আমার জন্য রান। মা বলল, হেঁটে চড়ে ঘুরে বেড়ায়, আমি কি করে ওদেরকে ছিঁচব? তখন বলে, কেন, তুই আমার জন্য করবে? তখন মা বললেন, মা খুব মনে রোগ করলেন, ঠাকুরের খাবেন বলে, ঠাকুর খাবেন বলে, ঠাকুরের করতে হবে বলে দিন জোর করে ভোগ করলেন। সেই সময় একটা দিব্য অনুভূতি হয়েছিল। মা দেখলেন যিনি ভাঙছেন গুগলি, আর গুগলি যে ভাঙা হচ্ছে সবই হচ্ছে ঈশ্বর, এই কথা তিনি বলেছিলেন। মা দেখলেন যে লোকেরা ঠাকুরকে ভগবান বলে পুজো করছে। তখন তিনি মনে হলো তার কথা। তিনি 1885 সালে রথযাত্রাদিন দক্ষিণেশ্বরে ঠাকুর মাকে বলেছিলেন, দেখো, যখন লোকে আমাকে ঈশ্বর বলে মানবে, পুজো করবে, তখন কিন্তু আমার শরীর বেশি দিন থাকবে না। ঠাকুর মায়ের মনটা খুব ভরে গেল। তখন তারা যে ভক্ত হয়েছিল কি, কিছু কয়েকজন ভক্ত ঠাকুরকে দেখার জন্য দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর না দেখাবে, এখানে মা উল্লেখ করেছেন যে ঠাকুরের একটা ছবি ছিল ঠাকুরের ঘরেতে। সেই ঘরেতে তারা মা কালীকে সে যা এনেছিল, মা কালীকে না দিয়ে ওই ঠাকুরের ফটো দিয়ে ভোগ দিয়েছে। সেই কথা কানে যখন এলো ঠাকুরের কাছে, ঠাকুর দেখো এরা কী করেছে, এরা অন্যায় করেছে, কী করে হবে? মাও খুব চিন্তা করলেন। তারপর যখন সন্ধে এলো, তখন ঠাকুর মাকে ডাকলেন, বলেন, দেখো, এই ছবি ঘর ঘর পূজা হবে, এই ছবি ঘর ঘর পূজা হবে, তুই দেখে নিও, লোকে একই মানবে। তোমার বলছেন কথাটা মায়েরই বলছে, বাবন্ত দিব্যি।
এইভাবে তাদের যে দিব্য লীলা এখানে হয়েছিল অপূর্ব। একদিন ঠাকুর বললেন স্বামীজিদের ভিক্ষে করে খেতে। সবাই ভিক্ষে করার জন্য প্রস্তুত হয়ে গেল, কালী মহারাজ, লাটু মহারাজ, স্বামীজি। কিন্তু তাদের প্রথমেই মনে হলো আর স্বয়ং অন্নপূর্ণা এখানে রয়েছেন, তার কাছে প্রথম ভিক্ষা নেব। তার মার কাছে গেলেন, মার তখন রান্না করা হয়ে গেছে, তখন তিনি রান্না করা ভাত দিলেন। ফিরে এসে তারা ঠাকুরের কাছে গেলেন, স্বামীরা ভিক্ষানো দেখালেন। সে ভিক্ষানো দেখে ঠাকুর খুব খুশি হলেন, মাকে বললেন তুমি তৈরি করে দাও। মা মণ্ড তৈরি করলেন, তারপর একটু খেলেন। তারপর বললেন যে ভিক্ষান্ন হচ্ছে শুদ্ধ অন্ন, স্বার্থপূর্ণ বাসনার দ্বারা কলুষিত নয়। আজ আমি খেয়ে পরম তৃপ্তি করব। মা বুঝতে পারলেন ঠাকুরের লীলার সাঙ্গ হয়ে যাবে, বেশি দিন নেই। কিন্তু ঠাকুরের অবস্থা ধীরে 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 খারাপের দিকে যাচ্ছে। কিন্তু তিনি তো তার প্রাণের কাণ্ডারি, তার মনের কাণ্ডারি, কাণ্ডারিকে কে হারাতে চায়? তাই তখন ঠিক করলেন যে তারকেশ্বরে গিয়ে তিনি হত্যা দেবেন। ঠাকুরকে বললেন, ঠাকুর কিন্তু বারণ করলেন না। মা গেলেন তারকেশ্বরেতে, সঙ্গে লক্ষ্মীদি আরেকজন ছিল। দুদিন তারা নির্জলাবাস। তারপর হঠাৎ শুনতে পেলেন হাঁড়ির পরপর একটা হাঁড়ি ভেঙে যাচ্ছে। তখন মায়ের মনে হলো, একটা অনুভূতি হলো, উপলব্ধি হলো, এই জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্য আমি প্রাণ হত্যা করতে বসেছি। মায়ের মনে যে একটু মাত্র মায়া এসেছিল, সে মায়াও অপসৃত হয়ে গেল। মায়ের মনে তখন প্রবল বৈরাগ্য হয়ে মা যে আশা নিয়ে তারকেশ্বরে গিয়েছিলেন, সে আশা চিরতরই বিসর্জন দিলেন। তারপর যখন কাশীপুরে হলেন, ঠাকুর বললেন কিছু পেলে? কিছুই তো নেই। ঠাকুর একটি স্বপ্ন রেখেছেন, মা পরবর্তীকালে বলেছেন যে একটা ঠাকুরের ওষুধের জন্য একটা হাতি মাটি খুঁড়ে যাচ্ছে। তখন ঠাকুর মাকে জিজ্ঞেস করল, তুমি কি স্বপ্ন দেখো? মা বলে হ্যাঁ। কি স্বপ্ন? মা কালীর কাঁধ হয়ে আছে। তখন মা বলছে নিজেই পরবর্তীকালে একটা কালো মেয়ে কাছে এলো, হাঁটু অব্দি চুল, বসে পড়লো। বলে আরে এই যে মা কালী, তুমি এসেছো? কালী বলছে হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে এসেছি। মা কালীর গলায় ঘা। মা বলে তোমার গলায় কি? মা কালী বললেন আমার গলায় ঘা রয়েছে। মা বেশ তো, ঠাকুরের গলায় ঘা আর তোমার গলায়ও ঘা। মা কালী ঠিক। মা বুঝলেন যে ঠাকুর আর মা কালী অভিন্ন। তখন মায়ের কয়েকটি উপলব্ধি, দুটি উপলব্ধি হয়েছে এই ঘটনা। একটি উপলব্ধি, মা বুঝলেন স্বয়ং মা কালী ঠাকুরের ব্যথায় ব্যথিত হয়ে যদি তাকে ভালো না করতে পারেন, তা মানুষের কি সাধ্যি। শুধু তাই নয়, ঠাকুর তার রোগ যন্ত্রণা একটা সুগভীর তাৎপর্য বুঝলেন মা। কি সেটা? মায়ের মনকে ঠাকুর একেবারে ব্যক্তিগত শোক থেকে একেবারে দূরে সরিয়ে দিলেন, করে তাকে একটা অনুপম করুণাভূমিতে উন্নীত করলেন। আর বললেন, তারপরে আর কি উপলব্ধি হলো? ঠাকুর বললেন যে যা ভোগ আমার উপর দিয়ে গেল, তোমাদের আর কাউকেই করতে হবে না, কষ্ট ভোগ করতে হবে না, জগতের সকলের জন্য আমি ভোগ করে গেল। মায়ের তখন সঙ্গে সঙ্গে এই ঠাকুরের কথাটির একটা উপলব্ধি হলো যে জগৎ কল্যাণে অবতীর্ণ ঠাকুরের ব্যাধির এইটি প্রকৃত ব্যাখ্যা। নাহলে এরূপ পবিত্র দেহ, এই পবিত্রহীন যন্ত্রণার আর কি কারণ থাকতে পারে? একদিন ঠাকুর বলছেন যে অষ্টকষ্ট খেলতে জানো? এক ধরনের গ্রামের খেলা। তখন বলবেন না,
ঠাকুর বললেন যে তাতে যদি যুগ বাঁধলে অর্থাৎ জোট বাঁধলে আর সে গুটিতে কাটা যায় না। তখন ঠাকুর বলছে সেরূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয়, নইলে পাকা গুটি হয় আর ক্যাচ করে কেটে দেয়। ইষ্টের সঙ্গে যুগ বেঁধে সংসারে চললে আর কাটা যাবার ভয় থাকে না। মা শুনছেন এসব কথা আর এটা ওটা কাজ করছে। তখন ঠাকুর রহস্য করে বলছেন, ও মাসি শুনছ? এইভাবে ঠাকুর মায়ের যে একটা দিব্য লীলা, এই দিব্য লীলা যতই আমরা অনুভব করি ততই আমরা অন্যরকম মনের মধ্যে আমাদের চিন্তা আসে। একদিন ঠাকুরের না জিজ্ঞেস করে মা ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করতে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ঠাকুর হু হু করে বলে, কি করেছ? তারপর ঠাকুর তার মনটা ওই গোলা থেকে তুলে নিলেন, তোমরা এবার তুমি করো। সেই জন্য মা বলছেন যে অবতার পুরুষকে সকলকে ধরতে পারে, এই দু একজন মাত্র চিনতে পারে। তারা জীব উদ্ধারের জন্য কত না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও ঠাকুরের কথার বিরাম নেই। কিসে জীবের মঙ্গল হয়, মা বলেছেন এগুলি তার পরবর্তীকালে। তারপরেই একদিন রামলাল দা দক্ষিণেশ্বরে এসেছে। আসতেই তখন ঠাকুর মাকে ডাকলেন আর রামলালকে বললেন, তুই মা বতারানি পুজো করবি, তাহলে তোর কোনো অভাব হবে না। আর মাকে বললেন, কামার পুকুরে থাকবি, লক্ষ্মীকে দেখবি, ভক্তরা যেমন আমাকে দেখছে সেবা করছে তোমাকেও করবে। তারপর রামলাল বললেন, রামলাল তুই দেখবি যাতে তোর খুঁড়ি কামার পুকুরে থাকতে পারে। তখন রামলাল উত্তর দিলেন, খুঁড়ি যেখানে সেখানে থাকতে পারে? ঠাকুর বললেন যে রামলাল দা এড়িয়ে চলছে, খুব বকলেন। শুধু এই যে দুঃখের কথা, রামলাল দা কোনোদিন মায়ের প্রতি সুপ্রসন্ন ছিলেন না। ঠাকুরের সরে যাবার পর দক্ষিণেশ্বর এস্টেট থেকে মথুরের পুত্র তৈলক্য বিশ্বাস ঠাকুরের যে 7 টাকা মাসিক বেতন পেতেন সেটি মাকেও দিতেন। কিন্তু ঠাকুরের সরে যাবার পর অনেকদিন দিয়েছেন। তারপর এই রামলালদা আর খাজানজির সঙ্গে পরামর্শ করে তৈলক্য বিশ্বাসকে কি বুঝিয়ে সে ভাতাও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মা কিন্তু খুব ছিল, মা কিন্তু কোনো কিছু বলেননি। একদিন ঠাকুর মাকে নির্দেশ দিচ্ছেন, তুমি কারো হাতে চিরহাত করবে না, 1 পয়সার জন্য নয়, তোমার ভাত কাপড়ে অভাব হবে না। কারো কাছে হাত করলে তোমার মাথা বিকিয়ে যাবে, যদি খুব প্রয়োজন হয় তাহলে ভিক্ষে করতে পারো, কিন্তু কারোর বাড়িতে থাকবে না। ভক্তেরা তাদের বাড়িতে ভালোবাসা ভক্তিতে থাকতে বলবে, কিন্তু কামার পুকুরে নিজের কুটিরটি কখনো ছাড়বে না। কামার পুকুরে থেকে শাক বুনবে, সেই শাকের ভাতের সঙ্গে খাবে আর ভগবানের নাম করবে। এইটি মা প্রকৃতপক্ষে করেছেন। ঠাকুরের শরীর যাওয়ার পর মা যখন কামার পুকুরে ছিলেন, ঠাকুরের মহাসমাধি প্রায় আগত। একদিন ঠাকুরের ঘরে মা গেছেন, ঠাকুর এক দৃষ্টে তাকিয়ে গেছেন মায়ের দিকে। তখন মা বলছেন, তুমি কিছু বলবে? তখন হ্যাঁ বলবো। আর তখন বললেন কি, তার অভিযোগ করছেন মার কাছে, তুমি কিছুই করবে না, তোমাকে তো সব কিছু করতে হবে। মা সোজা উত্তর, আমি কি করবো, ছেলে একটা মেয়ে মানুষ। ঠাকুর, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। কলকাতা লোক টিল করছে, তাদের দেখবে, আমার একার দায়িত্ব নয়, তোমাকেও করতে হবে। মা কিন্তু সেই সঙ্গে ঠাকুরের কাছে একটু কথা আদায় করে নিলেন। বললেন,
যারা ঠাকুরের আশ্রয়ে আসবে, ঠাকুর তাদের শেষ সময়ে তাদের কাছে আসবেন, তাদের হাত ধরে নিয়ে যাবেন। মা বলছেন যে যারা তোমার আশ্রয়ে আসবে, আমি তাদের শেষ সময়ে আমি আসবো, তাদের হাত ধরে আমি নিয়ে যাব। ঠাকুর এই আশ্বাস বাণী আমাদের সবাইকে দিয়েছেন। মহাসদী মাত্র একদিন বাকি, মাকে ডেকে পাঠালেন ঠাকুর। মাকে তিনি 8টি সিদ্ধ মন্ত্র দিলেন, বললেন যে তোমার কাছে যারা আসবে এই মন্ত্র দিয়ে তাদের দীক্ষা দেবে। তাও আবার ঠাকুরও বললেন যে যারা এই মন্ত্রের একটিও পাবে তাদের জীবিতকালে ইষ্ট দর্শন হবেই, না হলে মৃত্যুর সময় ইষ্ট দর্শন হবেই। কাশীপুরে একদিন স্বামীজিরা মায়ের স্নেহের কথা বলতে মা বললেন যে ও আমার, মাকে বললেন মা আমার শক্তি, মাত্র একদিন বাকি, তারপরে ঠাকুরের শেষ সময়। সকালে সব বসে আছি, একদিকে রামলাল দত্ত কবিরা, একদিকে স্বামীজিরা। ঠাকুর মাকে ডেকে পাঠালেন। তখন ঠাকুর মাকে বললেন, দেখো কেন জানি না আমার মন সর্বদাই ব্রহ্মভাবে উদ্দীপন হচ্ছে। মা তখন ভাবলেন তাহলে এই শরীর থাকবে না, তাই ঠাকুরের মন যেভাবে ব্রহ্মভাবে উদ্দীপন হয়ে যাচ্ছে। মা ঠাকুর সেদিনই তিনি রাত্রিবেলা শরীর ত্যাগ করলেন। এইভাবে ঠাকুর মা 8 মাস ধরে এই কাশীপুর উদ্যানবাড়িতে লীলা করে গেছেন। তিনি যেমন মা যেমন ঠাকুর যেমন কল্পতরু, ঠাকুরও নিত্য কল্পতরু, মাও নিত্য কল্পতরু। মা যেমন স্বামীজির আশ্বাস দিয়েছেন, লালন পালন করেছেন, তার দেখাশোনা করেছেন, স্বল্প বিষয়ে সাহায্য করেছেন, তাদেরকে দেখভাল করেছেন, মাও তেমনি আমাদের সবাইয়ের জন্য সেই দেখভাল করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবেন। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। ভগবান এবং ভগবতী যখন নরলীলা করেন তখন তাদের মধ্যে মানুষ ভাব এবং দৈবী ভাব যুগপৎ খেলা করে। ঠাকুর এবং মায়ের এই উদ্যানবাটি তথা এই নরলীলায় দুটি ভাবই মরে সুন্দরভাবে আমাদের বক্তব্য রেখেছেন এখানে। এবারে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এর অচি পরিষদের অন্যতম সদস্য ও সহকারী সাধারণ সম্পাদক তথা আজকের এই ধর্মসভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বোধস্বামী মহারাজ সভাপতির ভাষণ দেবেন। সবাই দেখতে পারবে। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रथमे আমি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন পূজ্যপাদ স্বামী বিমলাত্মানন্দজি, পাশে আছেন স্বামী আপ্তেশ্বরানন্দজি, আমাদের অনেক সিনিয়র সাধুরা এসছেন, অন্যান্য সাধু ব্রহ্মচারীরা, শ্রোতৃমণ্ডলী ও ভক্তমণ্ডলী। এতক্ষণ আমরা দুটো খুব সুন্দর ভাষণ শুনলেন। দুজনই খুব পাণ্ডিত আছে, তাদের ভাষা আছে, সাহিত্য পড়া আছে, বাগ্মিতা আছে, সেই জন্য খুব সুন্দরভাবে তারা ঠাকুর মায়ের জীবনী ওর বাণী আপনাদের সামনে তুলে দিয়েছে। আমার বাংলা বলতে একটু অসুবিধা, তার সত্ত্বেও
আমি আপনাদের সামনে সোজা বাংলায় মায়ের কিছু কথা বলবো। আমরা এখানে সমবেত হয়েছি শ্রী মায়ের জীবনী আর বাণী ওটা পড়তে। আজকে যে পুণ্য অনুষ্ঠানে, যে পুণ্য দিনে আমরা যে এখানে সমবেত হতে পেরেছি, সেই জন্য সকলেই আনন্দ বোধ করছে। আর পূজনীয় মহারাজ আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এখন শ্রী শ্রী মা সারদা দেবী, তার উপরে অনেক বই বেরিয়েছে। তার বাণী বলুন, তার জীবনী বলুন, সেরকম ঠাকুরের কত রকমের বই বেরিয়েছে, স্বামীজির কত বই বেরিয়েছে, দেশ বিদেশে কত ভাষায় সেটা অনুবাদ হয়েছে। কিন্তু সেটা পড়েও কিন্তু আমাদের মনে উপরে সেটা রেখাপাত করে না। কেননা অবতার পুরুষদের তাদের চেনা খুব কঠিন। তাদের একটা ম্যাজিক থাকে, তারা আমাদেরকে ভুলিয়ে দেয়। যে হয়তো কোনো ভালো কথা শুনলাম, কারো কাছে ভালো কথা শুনলাম, বেশ কিছুক্ষণ বেশ ভালো লাগলো, একটু পরে যেন আবার আমরা যাতে ভুলে যাই। 16 আগস্ট 1886-এ শ্রী রামকৃষ্ণ দেব তিনি শরীর ছাড়লেন প্রায় দুপুরে নাগাদ। তারপরে সেটা শ্মশান ঘাটে নেওয়া হলো, কাশীপুর শ্মশান ঘাটে নেওয়া হলো। তারপর সব কাজ টাজ করে তারা 5টার সময় এটা দাহ করলো। তারপর এখানে সন্ধ্যা দিকে তারা অস্থি নিয়ে এলো। যখন অস্থিটা এখানে আনা হলো, তখন মা সারদা দেবী তিনি ভাবলেন না আমাকে এখন বিধবা মতো সাজতে হবে। তখন তিনি বালা ইত্যাদি এখন খুলছেন। তখন শ্রী রামকৃষ্ণদেব তাকে দর্শন দিলেন। বলছে, কি করছো তুমি? আমি এ ঘর থেকে ও ঘরে গেছি। তার মানে এ ঘর থেকে ও ঘরে মানে আমি স্থূল শরীর থেকে আমি সূক্ষ্ম শরীরে গেছি। তার মানে শ্রী রামকৃষ্ণদেব এখনো আছেন, সে সূক্ষ্ম ঘরে তিনি এখনো আছেন। যে একমাত্র অবতার ঠাকুর মা স্বামীজি, তাদের আমরা এখনো প্রামাণিক জীবনী এখন পাচ্ছি। কারণ তাদের থাকতে থাকতে যে কয়েকটা কথা তারা বলেছিল সেটা লিপিবদ্ধ হয়েছিল, এবং কথা মতে আপনারা দেখবেন কি তিথি ছিল, কারা কারা তখন ছিল, সব কিছু লেখা আছে। সেই জন্য যাতে পরবর্তীকালে কারো মনের মধ্যে সন্দেহ যাতে না উঠে। কিন্তু অন্য অন্য অবতারদের অনেক বছর, কয়েকশো বছর পরে ওটা লেখা হয়েছে। তার মধ্যে কত রকমের ইন্টারপোলেশন হয়েছে সেটা আমাদের বুঝবার উপায় নেই। কিন্তু ঠাকুর মা স্বামীজি এরা তিনজনকে আমরা দেখছি প্রামাণিক জীবনী তারা রেখে দিয়েছে। এছাড়া তাদের প্রামাণিক ছবি, ঠাকুরের তো আমরা অন্তত 5টা ছবি পাচ্ছি, মায়ের তো প্রচুর ছবি আমরা পাচ্ছি। সেরকম স্বামী বিবেকানন্দের দেশ বিদেশে অনেক ছবি পাচ্ছি। কিন্তু অন্য কোনো অবতারে সেটা এখনো আমরা পাচ্ছি না। হয়তো কারো দর্শন হয়েছিল, মানে আউট অফ ইমাজিনেশন ওরা তাদের ছবি এঁকেছে, ওটা কি সত্যি সত্যি ওদের ছবি আর কারো ছবি সেটা আমাদের বুঝবার উপায় নেই। তার সত্ত্বেও কিন্তু অবতারদের বোঝা খুবই কঠিন, স্পেশালি মা সারদা দেবীকে চেনা খুবই কঠিন। সেখানে তার সম্বন্ধে বলতে গেলে না খুব ভয়ে ভয়ে কিছু বলতে হইতেছে। এখন ত্রেতা যুগে শ্রী রাম অবতার এসেছিলেন, বলছে মাত্র 12 জন ঋষি তার সম্বন্ধে তারা জানতে পেরেছিলেন। বাকি সবাই ভাবত তিনি দশরথের পুত্র। সেরকম দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এলেন, তিনি মথুরাতে এখানে বৃন্দাবনে তিনি লীলা করলেন, তিনি গোকুলে গেলেন। কিন্তু কতজন তাকে ঠিক ঠিক চিনতে পেরেছে, কেউ চিনতে পারেনি তাদেরকে। সেরকম ভগবান বুদ্ধ তিনি 2500 বছর
আগে এসেছিলেন, কিন্তু তাকেও দেখা যাচ্ছে কেউ তার থাকতে থাকতে তাকে কেউ চিনতে পারেনি। জিসাস ক্রাইস্ট, যার সম্বন্ধে বলা হয় বার্ডস অফ নেস্ট, তারপরে যারা শিয়াল আছে তাদেরও কিছু একটা গর্ত আছে, বাট দ্য সন অফ গড হ্যাড নো প্লেস টু কিপ হিজ হেড অন। কিন্তু দেখুন তার কয়েকশো বছরের মধ্যে সে খ্রিস্টান চার্চ কি করে কন্টিনেন্ট টু কন্টিনেন্ট গোটা হয়ে গেছে। কিন্তু যখন তিনি ছিলেন তাকে আমরা দেখছি, তার জীবনে আমরা দেখছি কয়েকজন ইয়াং ছেলে যারা অশিক্ষিত ছেলে ছিল, মাছ ধরতো, তারা জিসাস ক্রাইস্টকে তারা আবিষ্কার করেছিল। কিন্তু যারা শিক্ষিত ছিল তারাই তাকে ফাঁসি দিল, তাকে মারলো, বললো না উনি জিসাস ক্রাইস্ট একটা ফ্রড, উনি একটা চিট, ওকে ফাঁসি দিতে হবে। আর ফাঁসি দেওয়া হলো। এটা অশিক্ষিত লোক কিন্তু করেনি, করলো যারা শিক্ষিত লোক ছিল তখনকার দিনে, তারাই তাকে মারলো ইত্যাদি। এটা হচ্ছে একটা জিনিস আমরা দেখছি। তারপরে আরেকটা জিনিস আমরা দেখছি, অন্য অবতারদের আমরা দেখছি তাদের ঐশ্বর্য ছিল। যখন রাম অবতার বলুন, কৃষ্ণ অবতার বলুন, তারা কত অসুর রাক্ষসকে তারা নাশ করেছে। সেরকম আমরা অন্যদের ক্ষেত্রে আমরা দেখছি তারা অনেক কিছু। স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ, তার কি অদ্ভুত ঐশ্বর্য ছিল। মুহুর্মুহুর তিনি সমাধি যাচ্ছেন, একমাত্র অবতার যিনি সব ধর্ম তিনি পালন করে তারপরে তিনি বলছেন যত মত তত পথ। মানে মানুষের ধর্মের ইতিহাসে এমন কোনো মানুষ আসেনি যে সব ধর্ম নিজে পালন করে তারপরে তিনি দেখছেন না তিনি একই লক্ষ্যে তিনি পৌঁছলেন। এরকম যারা শ্রীরামকে তখন দেখেছে তারা দেখছে না সত্যি তার ঐশ্বর্য ছিল। আরেকটা জিনিস আমরা দেখছি, যখন ভৈরবী ব্রাহ্মণী এলো ইস্ট বেঙ্গল থেকে দক্ষিণ সেরে, তারপরে শ্রীরামকৃষ্ণ তার সে আধ্যাত্মিক সে অবস্থা দেখে তার পুরো গাটা জ্বালা করতে হইতে, তারপর তিনি গঙ্গাইতে সারাক্ষণ জলের মধ্যে বসে থাকতেন, তাতে সে ব্যথা যন্ত্রণা তার কমতো নাকি। ভৈরবী ব্রাহ্মণী তিনি চৈতন্য পড়েছেন, চৈতন্য ভাগবত পড়েছেন, তিনি দেখলেন চৈতন্য মহাপ্রভুর যা কয়েকটা গুণ লক্ষণ তো আমরা দেখছি, দেখা যাচ্ছে যে ঠিক শ্রীরামকৃষ্ণের মধ্যে সব কিছু আছে। তিনি দেখলেন উনি ঠিক ঠিক অবতার। তিনি শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ হাস্যের মধ্যে আমি কিছু বুঝি না। একদিন মথুরবাবু ওখানে বসে আছেন, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দেখো একজন ভৈরবী এসে সে এরকম আমাকে বলছে, হ্যাঁ ভাগবতে তো দশাবতারের কথা আছে, আবার আরেকজন কোথায় থেকে জন্মালো। তারপরে ভৈরবী ব্রাহ্মণী এলো, তখন মথুরবাবুকে বলছেন ওই ভৈরবী নাকি? হ্যাঁ, বলছে ওই। তারপর যখন এলো তখন শ্রীরামকৃষ্ণ সে প্রসঙ্গটা তুললেন। ভৈরবী তিনি জোর করে তিনি বলছেন, কেন তার সেরকম পাণ্ডিত্য ছিল, সাধনা করেছিলেন। তিনি বলেন না শ্রীরামকৃষ্ণের সব অবতারদের যত সব লক্ষণ চৈতন্য মহাপ্রভু সেটা সব ইত্যাদি আমি এটা এস্টাবলিশ করতে পারি। তখন ভগবান শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে বলছেন তুমি দেখো কয়েকজন পণ্ডিতকে নিয়ে এসো, বড় বড় পণ্ডিত। তখন তিনি বৈষ্ণব চরণ ইত্যাদি সবাইকে ডেকে তারা সবাই এস্টাবলিশ করলো যেটা ভৈরবী ব্রাহ্মণী বলছেন সেটা ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার। এটা সব এস্টাবলিশ হয়ে গেল তিনি অবতার। কিন্তু তারপরে দেখছি আমরা সব আবার ভুলে গেছি ইত্যাদি। মানে ভগবানের এমন সে মায়া না, দেখা যাচ্ছে সব আমরা তখন সঙ্গে সঙ্গে ভুলে যাই। স্বামী বিবেকানন্দের মতন যে একটা জিনিয়াস, স্পিরিচুয়াল জিনিয়াস, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি নিজে বলছেন আমি 6 বছর যুদ্ধ করেছি গুরুদেবের সঙ্গে। তাকে তিনি দিনে দেখেছেন, রাত্রে দেখলেন, তার কাছে তিনি কত কিছু লাভ করলেন এবং এখানে কাশীপুরে তিনি নিরুপম সমাধি লাভ করলেন ঠাকুরের আশীর্বাদে। কিন্তু সেরকম জিনিয়াস একজন লোক যখন শ্রীরামকৃষ্ণদেব প্রায় মৃত্যু সজ্জায়, তার শরীর ছাড়া 1-2 দিন আগে
নরেন ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছেন। ঠাকুরের সেরকম অবস্থা দেখে না তিনি মনে মনে ভাবছেন, যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি এই অবস্থায় আমাকে বলেন তিনি কে, তাহলে আমি বুঝব। যেমন আমরা একটা কাঁচে আলমিরা বাইরে থেকে সব কিছু দেখতে পাই, ভেতরে কি আছে কি না আছে, সেরকম শ্রীরামকৃষ্ণ দেব মানুষের মুখের দিকে তাকালে তিনি সব কিছু তিনি জানতে পারবেন। যেরকম নরেনের মধ্যে সে ভাবটা কখন উঠলো, সে চিন্তা, তখন আপনারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণ কি বলেন। বলছেন, নরেন তোমার এখনো সন্দেহ যায়নি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিম শ্রীরামকৃষ্ণ। যদি নরেনের মতো লোক যিনি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে তিনি নির্বিকল্প সমাধি পর্যন্ত লাভ করেছিলেন, আধ্যাত্মিক জীবনে তিনি অনেক উন্নতি লাভ করেছেন, তার ত্যাগ বৈরাগ্য সব কিছু ছিল, যদি সেরকম মানুষই যদি সন্দেহ হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের তাহলে আমরা বলতে পারবো না। যদি জগন্মাতা যদি তিনি আশীর্বাদ যদি না করেন আমাদের বুঝবার কোনো উপায় নেই। এখন শ্রীরামকৃষ্ণ, মা শারদা দেবী আর স্বামী বিবেকানন্দ, এরা হলো আমাদের তিনটি সোর্সেস অফ রেভিলেশন। মা জগৎ জননীকে যদি আমাদের বুঝতে হয়, তাকে যদি ধরতে হয়, তাকে ধরা খুব কঠিন। জগৎধাত্রী তিনি পুরো জগৎকে দু হাত ধরে ধরেছেন, আর সেই জগৎধাত্রীকে মা শারদা দেবীকে আমরা দু হাত দিয়ে না তাকে ধরবার চেষ্টা করি। এখন এই যে বলছেন তিনটি সোর্সেস অফ রেভিলেশন, সেটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের সম্বন্ধে কি বললেন, আরেকটা যেটা সেকেন্ড সোর্স অফ রেভিলেশন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মায়ের সম্বন্ধে কি বললেন, তারপরে মা শারদা দেবী তিনি নিজে তার সম্বন্ধে কি বলেছেন। যদি আমরা এই তিনটি জিনিস যদি বুঝতে পাই তাহলে আমরা মায়ের সম্বন্ধে কিছু একটা ধারণা করতে পারি, অথবা আমরা বুঝতে পারবো না যতক্ষণ তিনি নিজে আশীর্বাদ করবেন। এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন মায়ের সম্বন্ধে, তিনি শারদা, তিনি সরস্বতী, তিনি জ্ঞান দিতে এসেছেন, কিন্তু এবার তিনি নিজের সৌন্দর্য তিনি সব লুকিয়ে রেখেছেন, সব লুকিয়ে রেখেছেন, যাতে সাধারণ মানুষের মনে কোনো তার দিকে দেখে তাদের প্রতি যাতে পাপ যাতে না হয়, সেই জন্য মা শারদা দেবী তিনি সেটা সব দেখিয়ে রেখেছেন। শঙ্করাচার্য তিনি अन्नपूर्णा स्तोत्रे তিনি বলছেন सौंदर्य रत्नावली, माँ के व्याख्या करते गए तार संबंध बच्चे सौंदर्य रत्नावली, शी इज एन ओशन ऑफ ब्यूटी, शी इज एन ओशन ऑफ नॉलेज, এটা বলছেন শঙ্করাচার্য। আরেকটা জায়গা শ্রী রামকৃষ্ণ দেব বলছেন মায়ের সম্বন্ধে, তিনি ছাই চাপা বিড়াল, সেই যে বিড়ালটা ওটা বসলেন আমরা বুঝতে পারি না তিনি একটা কোণে বসে আছেন, তার নিজেকে তিনি ডেকে দিয়েছে, তিনি আশীর্বাদ না করলে আমরা তাকে বুঝতে পারব। হৃদয় যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবা প্রায় 25 বছর করেছেন, 25 বছর তিনি করেছেন। আর যখন মা শারদা দেবী দক্ষিণেশ্বরে এলেন তার খুব এটা জেলাসি বাড়লো তার, কারণ তিনি ঠাকুরের সেবা যখন করতেন তিনি দেখেন আমার ঠাকুর না আমার হাতে এসে গেছেন, যেমন চালাবো সেরকম ঠাকুর চলবে। কারণ বড় বড় লোক তখন ঠাকুরের কাছে আসতো, হৃদয় ভাবতো না আমার ওদের উপরে সবাই একটা কন্ট্রোল আছে, উনি যেটা বলতেন সেটা তারা শুনতো। কিন্তু মায়ের ওখানে আসার পরে না তার জেলাসি বাড়লো, দেখলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার কাছ থেকে সেবা নিতেন আর এর একটু গুরুত্ব কমে গেছিল হৃদয়। সেই জন্য একবার হৃদয় মাকে আর শারদা দেবী আর তার মাকে একদম ফিরিয়ে দিয়েছে, তারা এসছে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, না তোমরা জয়রামবাটি যাও এখানে থাকতে হবে, এত কষ্ট করে এসছেন তাদেরকে ফিরে যেতে হবে। ঠাকুর চুপচাপ রইলেন, তিনি একটা কথা বলতে পারলেন না,
কেন তিনিও হৃদয়কে না খুব ভয় পেতেন। ঠাকুর বলছেন না, হৃদয় আমাকে খুব প্রাণপণ সেবা করেছে, কিন্তু কষ্ট খুব দিয়েছে। কষ্ট মানে একবার এমন কষ্ট দিয়েছে ভেবেছে না সুসাইড করবো ইত্যাদি। ভৈরবী ব্রাহ্মণী তার সঙ্গে ঝগড়া করলেন হৃদয়। সেরকম মায়েরকে সেরকম মাঝে মাঝে খুব অপমান করতেন। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন তিনি শুনলেন, তিনি তাকে সাবধান করছেন, বলছে তুমি এখানের মধ্যে যে আছে তাকে তুমি কষ্ট দাও, তুমি যা বলো তুমি পার পেয়ে যাবে। কিন্তু ওনার মধ্যে যিনি আছেন, যদি তিনি ক্ষুব্ধ হয়েছেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাকে কোনোভাবে তোমাকে বাঁচাতে পারবে না। লাটু মহারাজ একজন পঞ্চবটিতে তিনি ধ্যান করছেন। শ্রীরামকৃষ্ণ ওখানে ওখান দিয়ে আসছিলেন, দেখলেন লাটু ধ্যান করছেন। তাকে তিনি বলছেন, তুমি যার উপরে ধ্যান করছো, যে মা কালী উপরে ধ্যান করছো, সে এখানে নাহাবাতে রুটি বেলছে, রুটি তৈরি করছে, যাও তাকে সাহায্য করো। এভাবে এটা আমরা দেখছি, এটা ঠাকুর তাকে সাবধান করছেন। এটা একবার ঠাকুরের কাছে এসছেন একজন মহিলা, তার স্বামী তিনি খুব মদ খেতেন, তার চরিত্র নষ্ট হয়ে গেছিল, প্রায় তিনি বাইরে থাকতেন, হোটেলে থাকতেন, টাকা পয়সা সব এরকম তিনি খরচা করতেন, কিন্তু তিনি নিজের স্ত্রীকে দিচ্ছিলেন না। তার যন্ত্রণা সংসার তাদের ভেঙে পড়বে। তখন উপায় না থেকে তিনি সেই মহিলা ঠাকুরের কাছে এসছেন, বলছেন আপনি আমাকে বাঁচান, আমার স্বামী মাতাল, এরকম তার অবস্থা হয়েছে, অবনতি হয়েছে, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমাদের সংসারটা যাতে ঠিক থাকে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার অবস্থা দেখে তিনি খুব কষ্ট পেলেন, তার উপরে খুব কৃপা করলেন, বললেন ঠিক আছে, তুমি এই যে পাশে নাহাবাত আছে, ওখানে একজন মহিলা আছে, সে আমার থেকে অনেক বেশি উচ্চ অবস্থা, যাও তিনি ঠিক করবেন, তিনি জানেন না এর ইলাজটা কি। সে মহিলা, কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি সত্যস্বরূপ ছিলেন, তিনি কখনো তিনি একটা মিথ্যা কথা বলতে পারতেন না। সেই জন্য তারও বিশ্বাস ছিল না, ঠাকুর যেটা বলেছেন তিনি তাকে মায়ের কাছে পাঠিয়ে দেন। যখন মা সব কিছু শুনলেন, বলছেন ঠাকুর কি আমার সঙ্গে এটা মজা করছে নাকি? সেই মহিলাকে তিনি অনেকভাবে বোঝাচ্ছেন, না উনি সব জানেন, আমি কিছু জানি না। সে মহিলা আবার ঠাকুরের কাছে গিয়েছেন, ঠাকুর তাকে আবার বুঝে আবার মায়ের কাছে, এইভাবে অনেকবার এটা হওয়ার পরে তখন মা তাকে সব উপায় বললেন, তাকে আশীর্বাদ করলেন, তার জীবনে পরে শান্তি পেল, স্বামী তার ঠিক হয়ে গেল। সেই জন্যে সাধু নাগ মহাশয় তিনি বলছেন, না মা অনেক বেশি কৃপালু, তার কম্প্যাশন ঠাকুরের থেকে অনেক বেশি। একবার মা ওখানে দক্ষিণেশ্বরে আছেন, ঠাকুর তাকে বলছেন, তুমি কি আমাকে এটা সংসার পথে নামিয়ে নিয়ে এসো, নামিয়ে নিয়ে আসবে? হ্যাভ ইউ কাম টু ড্রাইভ মি টু দ্য ওয়ার্ল্ডলি লাইফ? বলছে আমি কেন করবো, আমি তোমাকে ধর্মপথে সাহায্য করতে এসেছি। শুধু এটা কথা কথা নেই, মানে মায়ের মধ্যে কতটা স্পিরিচুয়ালিটি ছিল, আধ্যাত্মিকতা ছিল, বলছে না আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সেই জন্য তার প্রমাণ হলো পরে যখন শ্রীরামকৃষ্ণদেব একদিন সে রাত্রি প্রায় 9টার সময় মাকে ডাকলেন, তাকে ত্রিপুর সুন্দরী ফলহানি কালী পুজোর দিন তাকে পুজো করলেন, তার নিজের জপমালা যত সব ফল ছিল তার সব কিছু তারকে অর্পণ করলেন, তার পাদে করলেন। সেরকম যদি তার সে আধার যদি না থাকতো মায়ের, তাহলে তিনি অবতার বরিষ্ঠে তিনি সে পুজোটা গ্রহণ করতে পারতেন না। আরেকদিন ঠাকুর মাকে বলছেন, মা তাকে বলছেন, ঠাকুরকে বলছেন তুমি আমাকে কিভাবে দেখছো? বলছে কেন, এই জগৎ জননী যাকে আমি পুজো করি মন্দিরে, সে মা জগৎ জননী আমাকে মাতৃ, আমার মা চন্দ্রামণি দেবী, সে আমাকে জন্ম দিয়েছে, আর সে মা জগৎ জননী এখন আমার পাটা টিপছে। এরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের চোখ খুলিয়ে দিয়েছে। যে কপাল মোচন শ্রীরামকৃষ্ণ,
যেটা তিনি পরবর্তীকালে হলেন, এটা ছিল শুধু মায়ের আশীর্বাদে। তিনি বলছেন যদি তিনি এত পবিত্র যদি না হতেন, আমার সংযমে বাঁধ কবে ভেঙে যেত। সেই জন্য মায়ের আশীর্বাদে তিনি কপাল মোচন তিনি হয়েছিলেন। এখন স্বামী বিবেকানন্দ তিনি নিজে বলছেন, একবার যখন বলরাম বোসে বাড়িতে গেছেন, তখন বলরাম বোস প্রায় 10 দিন আগে তিনি মারা গেছেন। তখন আরও কয়েকজন ওখানে এসছেন, মাস্টার মহাশয় এসছেন, স্বামী বিবেকানন্দ আছেন, আরও কয়েকজন গুরু ভাইরা আছে। তখন স্বামী বিবেকানন্দ তাদেরকে বলছেন, ঠাকুর আমাদেরকে কত কথা বলে দিয়েছেন, কিন্তু মায়ের সম্বন্ধে কোনো কিছু বলেনি, কোনো কিছু বলেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনকে যদি মায়ের সম্বন্ধে যদি কিছু না বলে থাকেন, তাহলে এটা স্বামী বিবেকানন্দের নিজের ক্রেডিট। তিনি মাকে কিভাবে আশীর্বাদ করলেন, হয়তো মা নিজে তাকে আশীর্বাদ করেছেন। যখন স্বামী বিবেকানন্দ 1890-তে পরিব্রাজক অবস্থায় যখন তিনি আর বেরোবেন, তার আগে তিনি ঘুষুডিতে গেছেন, যেখানে মা ওখানে কিছুদিন থাকছিলেন শ্মশান ঘাটের পাশে। তখন মাকে তিনি কয়েকটা গান শুনিয়ে তখন মাকে বলছেন, মা যদি আমি ফিরে আসি ঠিক প্রকৃত মানুষ হিসাবে, তাইলে আমি আপনার সঙ্গে দেখা করবো, নাহলে এ আপনার শেষ দেখা। মা কেঁদে ফেলেন, বলছে তুমি কি বলছো ইত্যাদি। তখন স্বামীজি বলছেন, না, তোমার আশীর্বাদে আমি ঠিক ফিরে আসবো ইত্যাদি। স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির সঙ্গে ছিলেন। মা তাকে বলছেন, এ আমার একমাত্র ছেলে, তুমি একে দেখবে, হিমালয়তে যাচ্ছে, ওখানে জীবন খুব কঠিন, দেখবে তোমাদের স্বামীজি যাতে কোনো রকম কষ্ট যদি না। আর স্বামীজি মায়ের সম্বন্ধে বললেন, শি ইজ মাই অনলি মাদার, যে মা শারদা দেবী আমার একমাত্র মা। সেই স্বামী বিবেকানন্দ ঘুরতে ঘুরতে যখন ম্যাড্রাসে এলেন, তার একদিন দর্শন হলো। তার আগেও 5 বার দর্শন হয়েছিল। ঠাকুর তাকে দর্শন দিচ্ছেন, দেখছেন সমুদ্র উপরে যাচ্ছেন, বলছে তুমি পেছন পেছন এসো। কিন্তু তার ঠাকুরের উপরে হয়তো বিশ্বাস নেই, সত্যি সত্যি এটা কি আমার মনে ভ্রম, না ঠাকুর সত্যি বলতে চাইছেন। তিনি সঙ্গে সঙ্গে তখন মা শারদা দেবী তখন জয়রাম বাটিতে, তখন স্বামী শারদানন্দজিকে তিনি চিঠি লিখছেন, দেখো আমি এরকম দর্শন পেয়েছি, ঠাকুর চাইছেন আমি বিদেশে যাই, কিন্তু এটা কি আমার মনে ভ্রম, না এটা ঠাকুরের সত্যি সত্যি এটা আদেশ, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি মাকে বলো, মা যদি আশীর্বাদ করে, তিনি যদি বলেন হ্যাঁ আমি তাইলে যাও। তাহলে স্বামী বিবেকানন্দ মাকে কিভাবে দেখতেন, ঠাকুরের উপরে এতটা বিশ্বাস নেই যতটা তার মায়ের উপরে। মা যখন এটা শুনলেন, 3 দিন তিনি চুপ থেকে তারপর তিনি শরৎ মাসকে বলছেন, না এটা ঠাকুরের আদেশ, তুমি তাকে বলো হ্যাঁ বিদেশে যেতে, এটা ঠাকুর চাইছেন। এই যে মা নরেনকে আগে তো তিনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন, কাশীপুরে আমরা দেখছি না বেশি কিছু মা তাকে অন্যভাবে হয়তো দেখছেন, কিন্তু প্রথম যেটা আমরা দেখছি তার স্বামীজি উপরে, সেটা দেখছি যখন তিনি কামারপুকুরে ছিলেন, বৃন্দাবন থেকে যখন এসছেন, একদিন তিনি তার দর্শন হচ্ছে, মায়ের দর্শন হচ্ছে, দেখছেন ঠাকুরের পা থেকে না গঙ্গা বইছে ইত্যাদি। তারপরে পাশে আছেন নরেন, রাখাল, বাবুরাম ইত্যাদি। আর শেষে শ্রীরামকৃষ্ণদেব তিনি নরেনের শরীরের মধ্যে তিনি ওখানে লোপ হয়ে গেলেন, তার শরীরের মধ্যে মিশে গেছে ইত্যাদি। সেটাই আমরা দেখছি প্রথম সে ইঙ্গিত আমরা দেখছি মা স্বামী বিবেকানন্দকে কিভাবে তিনি দেখছেন। পরে যখন তিনি নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ছিলেন, গঙ্গা ঘাটে ওখানে বসে আছেন, তখন মুনলাইট, তখন তিনি হঠাৎ করে দেখছেন ঠাকুর পেছন থেকে কোথা থেকে এসে তাড়াতাড়ি তিনি গঙ্গায় ওখানে ঝাঁপ দিলেন, আর দেখছেন তিনি একদম গঙ্গাময় হয়ে গেছে, পুরো শরীরটা তার গঙ্গার সঙ্গে এক হয়ে গেছে। তারপর স্বামী বিবেকানন্দ এসে তিনি দেখেন ওখানে জলটা 2 হাতে নিয়ে জয় রামকৃষ্ণ অনেক বক্তা ওখানে এসে 2200 লোক তাকে তিনি মুক্ত করে দিয়েছেন। দেখা যাচ্ছে সে একটা মিউচুয়াল তাদের কীভাবে ওটা ভাব ছিল, ওইটা ঠাকুরের আশীর্বাদ। ঠাকুর ওই মাকে বলেছেন, মা নিজে থেকে তিনি এটা দেখেছিলেন।
এইভাবে আমরা দেখছি। তারপরে আমরা স্বামী বিবেকানন্দের জীবনী আমরা দেখছি, তিনি ঠাকুর থেকে আরেকটা স্টেপ উপরে এসেছেন। ঠাকুর বলছেন মায়ের সম্বন্ধে, তিনি বলছেন তিনি সরস্বতী, তিনি জ্ঞানদায়িনী, তিনি শারদা। কিন্তু স্বামী বিবেকানন্দ কোনো আরেকটা স্টেপ উপরে উঠেছেন, তিনি বলছেন না তিনি বাগলা। বাইরে তিনি সরস্বতী, কিন্তু ভেতরে তার বাগলা মূর্তি। তিনি আমাদের পুরো পাপটা তিনি নষ্ট করে দিতেন। সে মা যখন কামারপুকুরে ছিলেন, তখন হরিশ তার মাথা খারাপ হয়েছে, তিনি ওখানে কামারপুকুরে গিয়েছেন। মা কোথায় দুধ কোথায় কিনে তিনি বাড়িতে ঢুকছেন, আর এ পাগলা হরিশ মাকে তাড়া করছেন ওখানে যেখানে ধান রাখা হতো। মা তার প্রায় 7 বার তিনি চক্কর মারলেন, যেসব পাগলাটা সে ছাড়ছে না। তখন তিনি সে বাগলা রূপটা তাকে দেখিয়ে দিলেন, তাকে হাত ধরে তাকে নিচে মাটিতে ফেললেন, আর জিভ ধরে মানে এত এটা মারলেন, চট মারলেন। মা নিজে বলছে আমার হাতটা লাল হয়ে গেছিল। সে বাগলা রূপটা তিনি আমাদেরকে ওখানে দেখিয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে এলেন, স্বামী তুরানন্দজিকে নিয়ে তিনি নৌকো করে যাচ্ছেন মায়ের সঙ্গে দেখা করতে। আর তখন বর্ষার সময় জলটা নোংরা ছিল, তিনি বারবার সেটা গঙ্গা জলটা খাচ্ছেন আর মাথায় কিছু জলটা দিচ্ছেন। তুরানন্দজি বলছেন মহারাজ আপনার সর্দি লাগবে, শরীর খারাপ করবে, আপনি এটা কেন করছেন? বলছেন না বিদেশ থেকে এসছি, কত লোকের সঙ্গে মিশেছি, কত পাপ করেছি, তারপর মায়ের কাছে যাচ্ছি, আমি থরথর করে কাঁপছি, বুঝতে পারছি না। মায়ের কাছে গিয়ে না তিনি মায়ের সামনে দাঁড়াতে পারছেন, মা নিচে তাকে বসিয়ে দিলেন। তখন মা তার প্রশংসা করছেন, অনেকক্ষণ তিনি প্রশংসা করছেন, না ঠাকুর তোমার মধ্যে এটা করছেন, কত তুমি দেশ বিদেশে কত কি কাজ করছো। আর স্বামী বিবেকানন্দ নীরব। যখন মা থামলেন তখন তিনি বলছেন মা এটা কি আমার করা? এটা যদি তুমি যদি আশীর্বাদ যদি না করতে আমার কোনো ক্ষমতা ছিল না। তুমি যে নরেনের মতন 100 নরেনকে তুমি জন্ম দিতে পারবে, সেই জন্য এটা আমার কোনো কৃতিত্ব নেই। এভাবে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ মা শারদা দেবীকে কিভাবে দেখতেন। স্বামী বিবেকানন্দ তখন বিদেশে যখন শুনলেন বাবুরামের মা তিনি দুর্গা পুজো করবেন, তিনি একটা চিঠিতে লিখছেন বাবুরামের মা তার জিমরতি ধরেছে, জ্যান্ত দুর্গাকে ছেড়ে তিনি এখন মাটি দুর্গা তিনি পুজো করছেন। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরে তখন তিনি বেলুড় মঠে আছেন। একদিন তিনি কয়েকজনকে দীক্ষা দিলেন, 3 জনকে তিনি দীক্ষা দিলেন সে ভোরবেলা। তারপরে একজন সুরেন্দ্রনাথ তিনি ইস্ট বেঙ্গল থেকে এসেছিলেন, যুবক, স্বামী বিবেকানন্দ তিনি ফলোয়ার ছিলেন, অনুযায়ী ছিলেন। তারপরে তাকে ডাকলেন, তোমাকে আমি দীক্ষা দিচ্ছি। তিনি ছিলেন 4th ক্যান্ডিডেট। স্বামীজি তাকে দীক্ষা দেওয়ার আগে তিনি নিজে ধ্যানে বসলেন। তারপরে ধ্যান থেকে ওইটা যখন তাকে দীক্ষা দেবেন তাকে বলছেন না আমাকে ঠাকুর আমার গুরুদেব আমাকে দর্শন দিয়েছে, বলছেন না তোমাকে আমি এটা দিতে পারবো না, দীক্ষা দিতে পারবো না, তোমার জন্য আরেকজন গুরু আসবে আর সে আমার থেকে অনেক বেশি বড়। তখন সে সুরেন্দ্রনাথ তিনি ভাবলেন কোথায় স্বামী বিবেকানন্দ, তিনি দেশ বিদেশ তিনি জয় করেছেন, যার কোনো তুলনা নেই, হয়তো আমাকে তিনি আশীর্বাদ করবে না, দীক্ষা দেবে না, সেই রকম। সেই জন্য উনি বলছেন না উনি দেবে না আমার জন্য, না আরেকজন গুরু আসবে তিনি আমাকে দেবেন, আর তার থেকে না কি বড়। তারপরে কয়েকদিন পরে সে সুরেন্দ্রনাথ বাড়িতে গেছে, সে বসে আছেন, তার একটা দর্শন হলো, দেখছেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন, একজন দেবী এসে তাকে মন্ত্র দিয়েছেন, বলছে এ তোমার মন্ত্র, তুমি এটা 108 বার এটা উচ্চারণ করবে। সুরেন্দ্রনাথ তার বিশ্বাস হলো না, তিনি একবারও সেটা জপ করলেন না। তারপরে 1906 সালে বেলুড় মঠে দুর্গা পুজো হচ্ছে, তার সঙ্গে আরেকজন লোক বন্ধু তার সঙ্গে এসছে, দুজনে মঠে এসছেন দুর্গা পুজো দেখে। তখন গিরিশচন্দ্র ঘোষ তাদেরকে বলেন যাও জয়রামবাটিতে যাও, ওখানে মা শারদা দেবী আছে, যাও তোমরা
একটু দর্শন করিয়েছে। তারপর তারা লক্ষ্মী পুজো দিন ওখানে পৌঁছলো। মা সে সুরেন্দ্রনাথকে বললেন, তুমি পরের দিন সকালে আসবে, একটু কয়েকটা ফুল নিয়ে আসবে, তোমাকে আমি দীক্ষা দেব। এখন মায়ের আদেশ, সেই জন্য তিনি ফুল টুল নিয়ে মায়ের কাছে এলেন, মা তাকে দীক্ষা দিলেন। তখন তার মনে পড়ল, না, সে 7 বছর আগে আমাকে স্বামী বিবেকানন্দ সেটা তখন যখন আমার সে দর্শন হয়েছিল, দেখলাম সে দেবী আর এ দেবী না একদম একই রকম। তখন তিনি মাকে বলছেন, আমার এরকম দর্শন হয়েছিল 7 বছর আগে, আর আমাকে মন্ত্র দিয়েছেন। ঠাকুর বলছেন, তাহলে কি এই মন্ত্র কি মিলে গেছে? বলছে, হ্যাঁ মিলে গেছে। আর সেরকম যে দেবীকে দেখেছেন আপনি, সে একই রকম দেবী, একই রকম দেখতে। যদি মা শারদা দেবী আমাদেরকে এরকম যদি না বুঝান, যে স্বামী বিবেকানন্দ যদি মায়ের সম্বন্ধে আমাদের এরকম যদি না দেখাতেন, তাহলে আমাদের বুঝবার তাহলে উপায় ছিল না। ভগবদ গীতাতে 10ম অধ্যায়ে আমরা দেখছি অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন, তুমি তো পরমেশ্বর, তুমি তো সিদ্ধ পুরুষ। নারদ, অসিত, দেবলা, ব্যাসদেব সব তোমাকে স্তুতি করেছে, আর তুমিও নিজের সম্বন্ধে ওটা বলছো। সেরকম মা তিনিও নিজের সম্বন্ধে অনেক কিছু এটা বলে দিয়েছেন। যেমন স্বামী আত্মেশ্বরানজি বলেন, যখন মা তিনি কাশীপুর কামারপুকুর থেকে তিনি দক্ষিণেশ্বরে যাচ্ছেন, পাশে শিবু আছেন। শিবু যখন ওখানে জয়রামবাটি কাছাকাছি পৌঁছলেন, তখন মাকে বলছেন, না আমি আর যাচ্ছি না। তখন বলছে, কি হলো? না চলো। বলছেন, না, যতক্ষণ আপনি বলবেন আপনি কে, ততক্ষণ আমি যাচ্ছি না। বলছে, হ্যাঁ লোকে বলে আমি কালী। বলছে, না তুমি কি বলো? বলছে, হ্যাঁ আমি সত্যি। এরকম অনেকজনকে তিনি ওটা বলেছেন। জয়রামবাটিতে একজন মহিলা, তিনি ওখানে রান্না করতেন, একটা ওখানে কুক ছিলেন। একদিন তার পুকুরকে তিনি স্পর্শ করেছেন, তখন অনেক রাত্রি হয়েছে। তখন সে মাকে বলছেন, না আমাকে স্নান করতে। তখন শীতের সময় মা বলছেন, না শীতের সময় তুমি এখন অনেক দেরি হয়েছে, আর স্নান করতে হবে না, তুমি অসুখ হবে। বলছে, না না পুকুরকে আমি স্পর্শ করেছি। বলছে, না তুমি একটু গঙ্গার জল নাও, তুমি তাতে ঠিক হবে। আর একটা শাড়িটা চেঞ্জ করে তাতে হয়। বলছে, তাতে কি করে হয়? বলছে, ঠিক আছে তাহলে আমাকে স্পর্শ করো, তাতে হয়ে যাবে। সেটা এইভাবে ছোট ছোট কথা দিয়ে ঠাকুর মা আমাদেরকে ওটা দেখিয়ে দিয়েছে। মা যখন কামার পুকুরে ছিলেন, তখন তিনি ভোরবেলা হলদার পুকুরে স্নান করতে যেতেন। আর প্রত্যেক দিন তিনি দেখতেন অষ্টসখী তার সামনে সামনে যেত, 4টা সামনে, পেছনে 4টা দেবী। এটা মা যতদিন ওখানে ছিলেন তিনি ওটা দেখতেন। ওরা কোথায় থেকে আসতো, সে অষ্টসখী মাকে তারা সবসময় ওটা ইয়ে করতো, প্রোটেকশন দিত। এখন এটা কেউ দেখেনি। যদি মা আমাদেরকে না বলতেন, আমরা ওটা জানতে পারতাম না। তারপর তেলো বেলো আপনারা শুনলেন, সে মায়ের সঙ্গে সে একটা ডাকাতে এনকাউন্টার হয়েছিল। সে ডাকাত আর তার স্ত্রী মাকে মায়ের মধ্যে তুলে তারা দেখলো মা কালী। বাবুরাম মহারাজ তিনি বলছে যে বিষ আমরা হজম করতে পারি না, সেটা আমরা মায়ের কাছে ঢেলে দিই, ওখানে পাঠিয়ে দিই। মা কাছে একজন ছিল ভক্ত, তিনি তাকে বলছেন, মাকে বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেখো শিষ্য, তাদের তুলনা নেই, কিন্তু তোমার শিষ্য না, তুমি যাকে তাকে দীক্ষা দিচ্ছ ইত্যাদি, কিন্তু ঠাকুরের শিশুদের সঙ্গে তাদের তুলনা করা যায় না। বলছেন, হ্যাঁ ঠাকুর তো বেছে বেছে করতেন, কিন্তু তিনি আমাকে পিঁপড়ের মতন তিনি আমাদেরকে কয়েকশো লোককে পাঠাচ্ছেন ইত্যাদি। সেই জন্যে আমরা এক একটা পিঁপড়ে মায়ের কাছে যাচ্ছি, কিন্তু মা কিন্তু আমাদেরকে ফেরানি। একটা চিনির একটা দানা তিনি সবাইকে দিয়েছেন, সেই জন্যে আমরা তার আশীর্বাদ পাচ্ছি। সময় বেশি নেই, আজকে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি, তারা আমাদেরকে আশীর্বাদ করুন, তারা নিজের সত্যি রূপ আমাদেরকে যাতে দেখিয়ে দেয়,
আমাদের যাতে নিজের উপর বিশ্বাস হয়, তাদের উপর বিশ্বাস হয়, আমাদের যাতে কৃপা করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ আজকে অনুষ্ঠানে যারা বক্তা তাদের জন্য আশীর্বাদী শাল উপহার স্বরূপ পাঠিয়েছেন। কাশীপুর মঠের স্বামী পরেশানন্দজি মহারাজ সে শালগুলো বক্তাদের হাতে তুলে দিচ্ছেন। প্রতি সভারই ধন্যবাদ জ্ঞাপন থাকেন। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন কাশীপুর মঠ, রামকৃষ্ণ মঠ কাশীপুরের স্বামী পরেশানন্দজি মহারাজ। আমরা এতক্ষণ ধরে মহারাজদের কাছে মায়ের কথা শুনলাম এবং নিজেদের জীবন ধন্য করলাম এবং আমরা সকলে ধন্য হলাম। মহারাজদের আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানাই এবং প্রার্থনা জানাই তারা আবার এসে আমাদের ধন্য করবেন। প্রণাম, নমস্কার। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের আমাদের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের ধর্মসভা এখানে শেষ হচ্ছে। এরপরে শুরু হবে সঙ্গীতালেখ্য। স্বামী কল্যাণ ঈশানন্দজি মহারাজ সঙ্গীতালেখ্য পরিবেশন করবেন।